তো আজকের হচ্ছে আপনাদের ক্লাসটা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন। তো ফেসবুক মনিটাইজেশনের ক্লাসে যাওয়ার আগে সবাইকে বলবো যে আসলে ফেসবুক মনিটাইজেশন কি, বিষয়টা আমরা একটু ক্লিয়ার হব। ওকে, তো আজকের যে ক্লাস সেটা সাবজেক্ট হচ্ছে ফেসবুক মনিটাইজেশন। আসলে দেখেন ফেসবুক মনিটাইজেশন কি। প্রথমত হচ্ছে যারা প্রথম ক্লাস করছেন করেন এমন কেউ নাই, সবাই করছেন এবং সবাই রুলস জানেন। সবাইকে লাইভে এসে ক্লাসটা করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, প্রত্যেকটা হোমওয়ার্ক করতে হবে। প্রথমত হচ্ছে আমি আগে হোমওয়ার্ক গুলো আপনাদের চেক করে নিব, কিছু হোমওয়ার্ক চেক করবো, সবগুলো হোমওয়ার্ক চেক করবো না। কারা কারা হোমওয়ার্ক করছেন? আমাদের গত কিন্তু 3টা ক্লাস চলে গেছে। একটা হচ্ছে আপনার ওরিয়েন্টেশন ক্লাস ছিল, তারপর হচ্ছে ফেসবুক প্রোফাইল অপটিমাইজেশন, তারপরে পেজ অপটিমাইজেশন। আসলে ফেসবুক পেজ যে সেট আপ বা ফেসবুক পেজ ক্রিয়েট কারা কারা করছেন একটু হ্যান্ড রাইজ করেন তো। স্যার কাইন্ডলি আমাকে ভিডিওতে আসতে, কারা কারা করছেন একটু হ্যান্ড রাইজ করুন, ভিডিওতে আসতে বলবেন না। আমি একটু ভাই, ওকে থ্যাংক ইউ, সমস্যা নেই। প্রবলেম থাকলে জানিয়ে দিবেন। কারা কারা ফেসবুক পেজ সেট আপ করছেন একটু হ্যান্ড রাইজ করেন। ওকে থ্যাংক ইউ। যারা যারা দেখা গেছে যে হ্যান্ড রাইজের অপশনটা পাচ্ছেন, আমি সবাইকে একটু শিখিয়ে দিচ্ছি। আপনি মোবাইলের অপশনে যান, যে ওইখানে দেখবেন রিঅ্যাকশন লিক আছে, ওই রিঅ্যাকশনে ক্লিক করার পরে দেখবেন রাইজ হ্যান্ড আছে, ওই রাইজ হ্যান্ডে ক্লিক করলে আপনার হাতটা উঠে যাবে। কারা কারা ফেসবুক পেজ সেট আপ করছেন? আসলে দেখেন আজকের মানে আমাদের প্রত্যেকটা ক্লাসেই কিন্তু একটার সাথে একটা রিলেটেড। আপনি যদি ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান, নাম্বার ওয়ান হচ্ছে আপনার পেজ লাগবে। পেজ স্যার আপনি কিভাবে ইনকাম করবেন? আপনি ফেসবুক থেকে ইনকাম করতে গেলে প্রথমত হচ্ছে আপনি মনিটাইজেশন অন করতে হবে। মনিটাইজেশন অন করার জন্য আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে। এখন আপনার যদি পেজে যদি না থাকে, আপনি 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কোথা থেকে কমপ্লিট করবেন? আসেন একটু চেক করে আসি। তারপরে আমি মূল ক্লাসে ঢুকতেছি, কারণ হোমওয়ার্ক ছাড়া তো ভাইয়া হবে না। আপনারা যদি বলেন যে হোমওয়ার্ক করবেন না, তাহলে হবে না। এগুলো কি আসতেছে হোয়াটসঅ্যাপ? এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে মনে করেন যে গ্রুপ। হ্যাঁ, গ্রুপে আমি একটু চেক করে নিচ্ছি যে কার কার বিষয়গুলো আসতেছে। দেখি হ্যান্ড রাইজ কারা করছে। একটা করে আমি সিরিয়াল বাই সিরিয়াল চেক করি। এটা আগে চেক করে দেখি। শুধুমাত্র হোমের পেজ সেটআপের ক্লাস হয়েছে, বাকিগুলো হয় না, অবশ্যই করে নেবেন। ফারহান জাওয়াদ, ফারহান জাওয়াদকে ক্লাসে আসছে নাকি না? ও করছে ক্লাস। হচ্ছে প্রোফাইল সাদাত মিয়া, আপনি পেজ সেটআপ একটা করে নেবেন, নাহলে মনিটাইজেশন অন করা কিভাবে করবেন। প্রথমত হচ্ছে আপনাদেরকে হোমওয়ার্ক করতে হবে। 2 নাম্বার, এটাকে মোস্তাফিজুর আকাশ, পেজ খুলে নেবেন। পেজ ঠিক আছে, ওকে। কে কোনটা নিয়ে করবেন ওটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। থ্যাংক ইউ। মানে দুইটাই মেবি, তিনটাই দিচ্ছেন মনে হয়। 1+2 আমি করাইছি, এটা তো আমি করাইনি মেবি। আমি প্রথম ক্লাস করাইছি, আচ্ছা সেকেন্ড ক্লাস করাইছি। হ্যাঁ এটা বলে দিছে 24 ঘন্টা বলে। হ্যাঁ, ঠিক আছে।
ওটা আপনার ইচ্ছা, কে কোন নাম দিয়ে খুলবেন ওটা আপনার ইচ্ছা। ওকে, ওটা আমাদের কোনো ইয়ে নাই। পূজা ভৌমিক একটা হোমওয়ার্ক জমা দেন, নেক্সট ক্লাসে যদি হোমওয়ার্ক জমা না দেন গ্রুপ থেকে ডাইরেক্ট রিমুভ দিয়ে দিবে, ঠিক আছে? এটা বিষয়টা মাথায় রাখবেন। ওকে, ওকে, এটা পেজ নেবে, প্রোফাইল অপটিমাইজেশন, এটা তো মেবি প্রোফাইল পেজেরটা হোমওয়ার্কটা জমা দিয়ে দিবে। ওকে, ওকে, থ্যাংক ইউ। মোটামুটি আশা করি অনেকে হোমওয়ার্ক জমা দিয়েছেন, যারা এখনো হোমওয়ার্ক জমা দেন নাই আমি সবাইকে বলবো একটু হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিবেন, ঠিক আছে? হোমওয়ার্ক জমা না দিলে আসলে আপনারা শিখবেন কি? কারণ একটা হোমওয়ার্ক জমা দেওয়া হয় না, এরকম হইলে হবে না। ওকে, অবশ্যই অবশ্যই হোমওয়ার্ক গুলো জমা দিবেন। আচ্ছা, তাহলে আজকে যে বিষয়টা আপনারা শিখবেন সেটা হচ্ছে, আমি সবাইকে হ্যান্ডটা লো করে দিচ্ছি, একসাথে লো করে দিচ্ছি। আজকে আপনারা যে বিষয়টা শিখবেন সেটা হচ্ছে, মাথায় রাখবেন, ফেসবুক পেজ অপটিমাইজেশন। ওকে, ফেসবুক পেজ অপটিমাইজেশন করতে গেলে, এটা তো আপনারা করছেন 3 নাম্বার ক্লাস, আজকে শিখবেন সরি মনিটাইজেশন। তো আসলে একটা পেজের মনিটাইজেশন অন করতে গেলে নাম্বার 1 প্রথমত হচ্ছে আপনাকে কি করতে হবে, 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো কার পেজে কত ফলোয়ার আসে সবাই একটু চ্যাট বক্সে লিখেন তো, কার কত ফলোয়ার। খুললাম আজকে, আচ্ছা, তার মানে কেউ বলতেছেন যে আজকে খুলছি, কিন্তু কেউ বলতেছেন যে মানে অনেকেরই নাই, তার মানে ফলোয়ার নাই। তো আসেন, একটা পেজ যদি আপনি যদি দেখা গেছে যে মনিটাইজেশন অন করতে চান, তাহলে প্রথমত কি করতে হবে, প্রথমত হচ্ছে আপনাকে 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো এই বিষয়গুলো আমি নেক্সট কোনো একটা ক্লাসে আপনাদেরকে শেখাবো। আমাকে মনে করাই দিবেন যে ভাইয়া আপনি বলছিলেন যে একটা বিষয় 5,000 ফলোয়ার 60 মিনিট ওয়াচ টাইম কোথায় কমপ্লিট করবো। ধরেন আপনার 5,000 ফ্রেন্ড নাই, যে 5,000 ফ্রেন্ডকে দিয়ে আপনি আপনার পেজকে ফলো করাবেন। আপনি 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করার মতো ওই রকম কোনো ফ্রেন্ড নেই। আপনি যদি কাউকে যদি ভিডিও দেন, অনেকে নাও দেখতে পারে, কিন্তু ভিডিও ভাইরাল করার কিছু ট্রিক্স আছে। এখন আপনার ভিডিও ভালো না লাগলে কেউ দেখবে না, এই বিষয়টা মাথায় রাখবেন। তখন আমি চাচ্ছি যে আমার ওয়াচ টাইম কমপ্লিট করতে। তো এটা আসলে কিভাবে কমপ্লিট করবেন এই বিষয়গুলো, 337টা, ওকে, 5,000 করে ফেলেন আস্তে আস্তে করে। এই বিষয়টা কিভাবে করবেন এগুলা নেক্সট একটা ক্লাসে শিখাবো। তো আপনাদের কারো কাছে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইমের কোনো পেজ নাই, যে কারণে আমি আপনাদেরকে ডাইরেক্ট লাইভে দেখাতে পারবো। এমনকি আমার কাছে এই মুহূর্তে 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইমের কোনো পেজ নাই। তাহলে যেহেতু আমাদের কারো কাছে কোনো পেজ নাই, আমি লাইভে ডাইরেক্ট সরাসরি দেখাতে পারবো না। তাছাড়া আমরা কি করতে পারি, আমি যে সিস্টেমে দেখাচ্ছি সেম সিস্টেমে ফলো করে আপনি আপনার পেজকে মনিটাইজেশন করতে পারবেন। আপনার 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট থাকতে হবে। তাহলে হাউ টু মনিটাইজ ফেসবুক পেজ, আমি একটা পেজকে কিভাবে মনিটাইজ করব। নাম্বার 1 দেখেন, ফেসবুক মনিটাইজেশন অন 3 ইনফরমেশন। আপনি যদি একটা ফেসবুকের পেজ মনিটাইজেশন করতে চান, ধরেন যারা দেখা যাচ্ছে যে ফেসবুক থেকে ইনকাম করে, আপনি দেখেন অনেকে ভাইয়া রিলস থেকে ডলার ইনকাম করতেছে, ফেসবুকে ভিডিও দিয়ে ইনকাম করতেছে। সবচেয়ে বেশি ভিডিও ভাইরাল হয় রিলস ভিডিওগুলো, শর্ট ভিডিও যেগুলো প্রচুর ভাইরাল হয়, এবং ওই ভিডিওগুলাই দেখা যাচ্ছে যে আপনি শর্ট ভিডিও যত দিবেন তত দেখা যাচ্ছে যে আপনার ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হবে। তো এই বিষয়গুলো আশা করি আপনারা জানেন। তাহলে ইনফরমেশনটা কি, নাম্বার 1 হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। আপনি যদি ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান, নাম্বার 1 হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। কি লাগবে? একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। নাম্বার 2 হচ্ছে টেন সার্টিফিকেট নাম্বার। এই যে টেন সার্টিফিকেট, এই টেন সার্টিফিকেট নাম্বার কি করবেন, এখন আপনার কাছে নাই, দেখি কার কার কাছে আছে একটু অ্যানালাইজ করেন তো টেন সার্টিফিকেট।
মানে টিন সার্টিফিকেট কার কার কাছে আছে একটু হ্যান্ড রাইজ করেন তো। নাই, আশা করি কারো কাছে নাই। তাহলে যদি না থাকে, এটা আপনারা দুটো অপশন পাবেন। একটা হচ্ছে যে আপনি ফেসবুকে যদি এটা যদি টিন সার্টিফিকেট বের করতে হয়, আপনি কোন একটা কম্পিউটার দোকানে যদি গিয়ে বলেন যে আমাকে একটা টিন সার্টিফিকেট বের করে দেন, উনি একটা টিন সার্টিফিকেট বের করে দিন। নাম্বার টু হচ্ছে যদি আপনারা যদি একটু এক্সপার্ট থাকেন, আপনারা নিজেরাই ইউটিউবে একটা ভিডিও দেখলেন যে টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করতে, একবারে সহজ। আমি চাইলে দেখাইতে পারি, বাট অনেক সময় লাগবে। কাজটা সহজ কিন্তু সময় লাগবে। ওকে, এই জায়গা থেকে আপনারা একটা ভিডিও দেখে টিন সার্টিফিকেটটা তৈরি করে ফেলবেন, এই একটা বিষয়। নাম্বার থ্রি হচ্ছে এনআইডি কার্ড এন্ড ডেট অফ বার্থ, এই বিষয়গুলো লাগবে। তাহলে আমরা বুঝলাম যে ফেসবুকের আমরা যদি একটা পেজের মনিটাইজেশন অন করতে চাই, তাহলে এই তিনটা ইনফরমেশন আমাদের মাস্ট বি লাগবে। এই তিনটা ইনফরমেশন ছাড়া আপনি ফেসবুকের মনিটাইজেশন অন করতে পারবেন না। খুবই ইম্পর্টেন্ট বিষয়, আশা করি সকলেই লিখছেন। প্রত্যেকটা বিষয় নোট করবেন আজকে। ওকে, আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা বলেছিলাম যে লেভেল 1 রানিং অবস্থায় ইনকাম করতে পারবেন, কিন্তু তা বলেছিলাম যে আগে আপনাদেরকে স্কিল হতে হবে। তো আজকের এই ক্লাসটা যদি ভালো করে যদি বুঝতে পারেন, আপনারা চাইলে ইনকাম করতে পারবেন। কিন্তু আমি এটার পক্ষে না যে এই মুহূর্তে ইনকাম করেন। আমি কি এই মুহূর্তে কি এটার পক্ষে না যে আপনারা এই মুহূর্তে ইনকাম করেন। কেন? কারণ আগে স্কিল হন। এখন আমি যদি আপনাকে যদি দেখাই যে 4 নাম্বার ক্লাসে ইনকাম করা যায়, এটা হবে না, আগে স্কিল হন। ওকে, তাহলে আসেন, তাহলে আমরা এই তিনটা ইনফরমেশন নিয়ে নিলাম। তারপর আমাদেরকে কি করতে হবে দেখেন, মেটা বিজনেস সুইট। আমি জাস্ট এখন স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি। আমি বলেছিলাম যে আপনাদেরকে লাইভে দেখাতে পারতাম, যেহেতু কারো পেজ নাই, তারপরেও আমি চেষ্টা করবো একটা পেজ খুঁজে আপনাদেরকে এই লাইভে দেখানোর জন্য। ওকে, যদি থাকে। তাহলে প্রথমে হচ্ছে আমরা মেটা বিজনেস সুইটে যাব। এই মেটা বিজনেস সুইট যারা মোবাইল ইউজ করেন তারা কি করবেন, ধরেন আমি তো ল্যাপটপের মাধ্যমে দেখাচ্ছি। যারা মোবাইল ইউজ করেন তারা গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন মেটা বিজনেস সুইট। ওইটা লিখলে একটা অ্যাপস আসবে। অ্যাপস আসার পরে আপনার যে পেজ আছে ওই পেজটাকে ওইখানে কি করবেন, অ্যাড করে নেবেন ওই মেটা বিজনেস সুইটে। এক হচ্ছে আপনার বর্তমান যে আইডি আছে, ফেসবুক একটা প্রোফাইল আছে, ওই প্রোফাইলে আছে আপনার পেজ। নাম্বার টু হচ্ছে আপনি যদি মনিটাইজেশন অন যদি করতে চান, তাহলে ওই মেটা বিজনেস সুইটে আপনাকে আপনার পেজটাকে কনভার্ট করে অ্যাড করে নিতে হবে। তাহলে আমরা কি করলাম, প্রথমত হচ্ছে যদি মোবাইল ইউজার হই আমরা মেটা বিজনেস সুইটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। যদি না থাকে যারা ল্যাপটপ ইউজার বা ডেস্কটপ ইউজার তারা সরাসরি মেটা বিজনেস সুইট লিখে ওইখান থেকে চলে যেতে পারবে, অথবা ফেসবুকে ঢুকলে ডাইরেক্ট এই অপশনটা আসবে। কোথা থেকে আসবে আমি দেখাবো। এইরকম আসার পরে কি করতে হবে, ভিউ পেজ এলিজিবিলিটি, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে এই জায়গায় গেট স্টার্টেড, এটাতে আমরা ক্লিক করব। তাহলে আমাদের দুটো অপশন কমপ্লিট। এখান থেকে আমরা যাব কি, পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট 5 স্টেপ। আমি কি করব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। পে আউট অ্যাকাউন্ট কি মানে আপনার যে টাকাটা ফেসবুক দিবে, কোথায় টাকাটা দিবে? ফেসবুক কি আপনাকে সরাসরি পাবে? না। অনলাইনে বিকাশে পাঠাবে? না। কিসের মাধ্যমে? ব্যাংকে। তো প্রথমত হচ্ছে আপনি যে টাকাটা আনবেন কিসের মাধ্যমে? ব্যাংকে। তাহলে প্রথমত আপনাকে একটা পে আউট অ্যাকাউন্ট খুলে নিতে হবে। পে আউট অ্যাকাউন্ট কি করতে হবে? খুলে নিতে হবে। এই পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে 5টা স্টেপ ফলো করতে হবে। কি করতে হবে? 5টা স্টেপ ফলো করতে হবে এবং 100% এই 5টা স্টেপ কমপ্লিট করতে হবে। তাহলে আপনি যখন ওই যে আমি যে অপশনটা দেখালাম এখানে ক্লিক করার পরেই কোথায় আসবেন, এই জায়গায় নিয়ে আসবেন, অটোমেটিক নিয়ে আসবে। এটা ভাবতে হবে না যে ভাইয়া পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট কোথা থেকে করব, ওটা কি আলাদা কোনো অপশন? না, ওই আমি যে সেকেন্ড অপশনে ক্লিক করছি বলছি, ওইখানে ক্লিক করলে এটা এখানে নিয়ে আসবে আপনাকে। এখানে আসার পরে আপনি এখানে থাকবে পে আউট অ্যাকাউন্ট, নেক্সট কোনো কিছুতে ক্লিক না করে কোথায়, যেহেতু আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন এই জন্য আপনি কোথায় দিবেন, ক্রিয়েট নিউ বিজনেস, এটাতে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করবেন? ক্রিয়েট নিউ বিজনেস। ক্রিয়েট নিউ বিজনেসে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে কোথায়, এই জায়গায় নিয়ে যাবে স্টেপ 1। আমি কি বলছিলাম 5টা স্টেপ না? 5টা স্টেপ। তাহলে আমরা প্রথমে কোথায় যাচ্ছি, স্টেপ 1। স্টেপ 1-এ যাওয়ার পরে ধরেন এটা আমি করছিলাম একটা ক্লাসে দেখাইছি, জাস্ট ওইটাই আমি দেখাচ্ছি। ওকে, এখানে আপনি আপনার নিজের নাম দিবেন। যদি আপনি অন্য কারোর জন্য করে থাকেন তাহলে উনার নাম দিতে হবে। ধরেন আপনি বাইরের একটা কাজ পাইছেন,
এই কাজটাকে আসলে মার্কেট প্লেসে আছে কিনা, বা বাংলাদেশের লোকালি এটার ডিমান্ড কেমন, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ অবশ্যই দেখাবো আপনাদের। ওকে, প্রচুর ডিমান্ড। তাহলে ফার্স্ট নেম এমডি ইমাজ, লাস্ট নেম হচ্ছে উদ্দিন। তাহলে এটা আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন। কান্ট্রি বাংলাদেশ, যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দিবেন, যদি আপনি অন্য কান্ট্রি হন অন্য কান্ট্রি দিবেন। দেওয়ার পর আপনি কি দিবেন, নেক্সট দিবেন। কি দিবেন, নেক্সট। নেক্সট দেওয়ার পরে আপনাকে স্টেপ 2 তে নিয়ে যাবে। এই দেখেন 1 2 দেখছেন, এটা কমপ্লিট। এখন 2 তে আসছি। এই যে পাঁচটা 1 2 3 4 5, এই যে পাঁচটা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে স্টেপ 2 তে কি, কান্ট্রি বাংলাদেশ। যদি উনি অন্য জায়গার হয়, যদি ভাইয়ার যদি হয় অন্য দেশে, ওর দেশের কান্ট্রি দিবেন। বললাম আপনার নিজেরটা, আপনার যে নিজের একটা পেজ আছে, আপনি নিজেই চাচ্ছেন ইনকাম করতে, তাহলে কি করবে, এই বিষয়গুলো দিয়ে এখন বুঝাই। ওকে, তারপরে পরবর্তীতে ভাইয়ারটা দিব। এখানে হচ্ছে বিজনেস স্টেপ ইন্ডিভিজুয়াল সল প্রোপাইটর লিখে রাখেন। এখানে অনেকগুলো অপশন আসবে এখানে ক্লিক করার পর, কিন্তু আপনারা কি দিবেন, ইন্ডিভিজুয়াল সল প্রোপাইটর, এটা দিতে হবে, লিখেন। এটা ছাড়া অন্যটা দিলে কিন্তু হবে না। ওকে, আশা করি আপনারা লিখছেন। এটা ক্লিক করার পরে এই যে দুটো অপশন কমপ্লিট করার পরে নেক্সট ক্লিক করতে হবে। ধরেন নেক্সট, নেক্সট ক্লিক করার পরে আপনাকে স্টেপ 3 তে নিয়ে যাবে। এই যে দেখেন 3টা স্টেপ, আর 2টা স্টেপ বাকি। প্রথমত হচ্ছে আমাদের কি, পে আউট অ্যাকাউন্ট। তাহলে পে আউট অ্যাকাউন্ট যদি আমরা ক্রিয়েট করতেছি, আমরা 3টা ইনফরমেশন আনছি না। এখন ওই 3টা ইনফরমেশন কোথায় লাগবে আমরা দেখব। নাম্বার 1 কি ছিল, ব্যাংক অ্যাকাউন্ট। নাম্বার 2 কি ছিল, টিন সার্টিফিকেট। নাম্বার কি, থার্ড কি ছিল, আপনাদের কাছে যে এনআইডি কার্ড এবং ডেট অফ বার্থ, রাইট? এগুলো কোথায় লাগে, এই যে দেখেন ডেট অফ বার্থ লাগতেছে, রাইট? তাহলে ফার্স্ট নেম এইটা, মিডিল নেমের প্রয়োজন, এটা লিখছে কি অপশনাল, ভালো লাগলে দিবেন, না লাগলে নাই, যদি নিক নেম তাকে দিবেন। লাস্ট নেম উদ্দিন। ওকে, ডেট অফ বার্থ দিবেন। আমি চট্টগ্রাম থেকে বলছি। ওকে, তো চট্টগ্রাম দিয়েছিলাম। যদি আপনি যে ডিস্ট্রিক্টের উনি ডিস্ট্রিক্ট দিবেন, সিটি ওই জায়গাটার নাম দিবেন। আপনি যে জায়গা থেকে করছেন ভাই, আপনার এক কথা হচ্ছে আপনি যে ডিস্ট্রিক্টের মানুষ ওই অ্যাড্রেসটা দিবেন। ওকে, এটা কমপ্লিট করার পরে 30 স্টেপ আমাদের শেষ। এখন আমরা কোথায় যাব, 30 স্টেপ কিন্তু পুরোপুরি শেষ হয়। যখন আমরা স্ক্রলিং করে নিচের দিকে আসবো, এটা কিন্তু মোবাইলের অপশন। যখন আমরা নিচের দিকে যখন আসবো, তখন আমাদের কি এরকম একটা অপশন আসবে, মানে নিচের দিকে আসতে, হ্যাঁ, স্ক্রলিং করে যখন আসবেন, স্টেট চিটাগাং ডিভিশন, মানে আপনার ডিভিশন বিভাগ যেটা, এটা দিবেন। পোস্টাল কোড, এটা কোথায় পাবেন, এটা আমি দেখাবো আপনাদেরকে। ওকে, এই যে পোস্টাল কোডটা ধরেন আপনি যে ডিস্ট্রিক্টে আছেন ওই ডিস্ট্রিক্টে পোস্ট অফিস আছে, ওই পোস্ট অফিস অনুযায়ী একটা কোড আছে। তো চট্টগ্রামের পোস্টাল কোড হচ্ছে এটা আমাদের, যেহেতু মৌলভীবাজার, মৌলভীবাজার মেবি 3200 সম্ভবত। ওকে, তো আমি যখন চট্টগ্রাম, তো চট্টগ্রামেরটা ইউজ করেছিলাম আর কি। হ্যাঁ, তারপরে ফোন নাম্বার দিবেন, আপনার যে ফোন নাম্বার, ফোন নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার যে পার্সোনাল যে ইমেল অ্যাড্রেস, যেটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস, ওইটা দিতে হবে। তারপর হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, মানে টিন সার্টিফিকেট। তাহলে আমাদের দুইটা অপশন অলরেডি লেগে গেছে। কয়টা, অ্যাকাউন্ট নাম্বার এখনো লাগে নাই না, শুধুমাত্র আমাদের টিন সার্টিফিকেট এখানে বসাই দিচ্ছি, আর ডেট অফ বার্থ। তাহলে আর একটা বাকি, একটা কোথায় বসাবো তাও দেখাচ্ছি। তাহলে এটা কি, বাকিগুলো তো এটা আপনারাই কমপ্লিট করবেন। ধরেন আপনি যদি কোনো বায়ারেরও যদি কাজ করেন, তার থেকেও ইনফরমেশন গুলো নিতে হবে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা, এই তিনটা ছাড়া তো আপনি কখনো করতে পারবেন না। আপনার নাম এই সে জানেন, পোস্টাল কোড যদি না জানেন ওর থেকে জেনে নিবেন, প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই যে টিন সার্টিফিকেট আমি তো দেখাইছি প্রথমে, যে টিন সার্টিফিকেট কোথা থেকে বা কিভাবে বের করবেন, কিভাবে নিবেন তাও বলে দিছি। এটা করার পরে আপনারা এটাতে টিক চিহ্ন দিবেন, এটাতে টিক চিহ্ন না দিলে হবে না। কেন, বাই দ্য চেকিং দ্য বক্স, মানে আপনি যে টোটাল যে 30 স্টেপ কমপ্লিট করছেন, এটা আপনি চেক করছেন, এই জন্য আপনি এটা টিক চিহ্ন দিবেন, যেটা আমি চেক করছি। এটা চেক করার পরে এটা টিক চিহ্ন দেওয়ার পরে আপনি নেক্সট, এখানে নিচ থেকেই আসবে, নেক্সট আসবে। আশা করি আপনারা স্টেপ 4 এ চলে যাবেন, অটোমেটিক নিয়ে যাবে আপনাকে। তাহলে আর কি একটা স্টেপ বাকি। স্টেপ 4 এ যাওয়ার পরে আপনারা কি করবেন, এখানে বলছে চয়েস হাউ ইউ আইডি লাইক টু গেট পেড, মানে আপনি যে অ্যাকাউন্টটা করতেছেন কিসের, লিংক ইউর পেপাল অ্যাকাউন্ট। ধরেন বাংলাদেশে এখনো পেপালটাকে আপনার এই, আমি যদি বলি এখনো কিন্তু চালু করে নাই, বা সরকার কিন্তু নির্দেশ ওইভাবে করে চালু হয় না পেপাল অ্যাকাউন্ট, এটা সরকার দেয় নাই। তাহলে কোনটা, আমি ব্যাংকের মাধ্যমে টাকাটা আনবো, আমার তো কোনো পেপাল অ্যাকাউন্ট নাই, আছে আপনাদের নাই, তাহলে কি আছে, আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, যার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকতেই পারে, স্বাভাবিক। ওকে, তাহলে আমি ধরলাম ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট, এটাতে আমি ক্লিক করব। কি দিব, ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট, এখানে
এখানে একটা টিক চিহ্ন দিবেন, এটাতে ক্লিক করলে এখানে টিক চিহ্ন হয়ে যাবে। হওয়ার পরে কি করবেন, এই যে লিঙ্ক পে আউট মেথড এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে কোথায়, এই অপশনে লিঙ্ক পে আউট মেথড, এটাতে যখন ক্লিক করবেন তখন আপনাকে স্টেপ 5 এর এই জায়গায় নিয়ে আসবে। ক্লিয়ার? দেখেন কোথা থেকে কোথায় আসতেছি। এখানে আসার পরে কান্ট্রি কি বাংলাদেশ অটোমেটিক আসবে, যদি না আসে আপনি দিয়ে দিবেন। অ্যাকাউন্ট হোল্ডার নেম, ওই যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, দেখেন ধরেন এই যে দেখেন, ধরেন আমারটা হচ্ছে আমার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট। এখানে দেখেন আমার একটা নাম আছে, কি আছে, এমডি ইমাজউদ্দিন, শুধু হ্যাঁ ইমাজউদ্দিন আছে, ওকে। তারপর হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু। আমি কোথায় করছি, আমি সিটি ব্যাংকে করছি। তাহলে সিটি ব্যাংকেরটা আপনার যে ব্যাংকে ভালো লাগে অথবা যে ব্যাংক সুবিধা সেটা দিবেন। তাহলে ওইখানে যার অ্যাকাউন্ট তার নাম ওইখানে কি করতে হবে, আপনার দিতে হবে। ধরেন আপনার নামে যদি অ্যাকাউন্ট হয় আপনারটা দিতে হবে, যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখন এই বিষয়ে অনেকেই ভুল করে। আপনি একজন ক্লায়েন্টের কাজ করতেছেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন আপনার, তাহলে হবে? তাহলে তো টাকা সব আপনার নাম্বারে মানে অ্যাকাউন্টে ঢুকে যাবে, তাহলে ওনার কাজ করে দিয়ে লাভ কি? তাহলে মাথায় রাখতে হবে আমি যার ইনফরমেশন নিছি তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিব। অ্যাকাউন্ট হোল্ডার নেম ওর নাম দিবেন, যারটা আপনারটা হলে আপনারটা। ধরেন আপনি আপনার পেজ মনিটাইজেশন অন করতে চাচ্ছেন, তাহলে সকল ইনফরমেশন আপনার। যদি ক্লায়েন্টেরটা করেন ক্লায়েন্টের ইনফরমেশন, এক কথা। সুইফট কোড, এটা হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের একটা সুইফট কোড আছে। আশা করি অনেকে অত নতুন শুনতে পারেন নামটা, যে সুইফট কোডটাকে। প্রত্যেকটা ব্যাংকের একটা সুইফট কোড আছে। ধরেন আপনি, এটা হচ্ছে সিটি ব্যাংকের, আমার সিটি ব্যাংকেরটা আমি দেখাবো আপনাদেরকে, ডাইরেক্ট গুগলে গিয়ে দেখাবো যে কোন ব্যাংকের কি। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার, ওই যে আমার বললাম না এখানে অ্যাকাউন্ট নাম্বার। এখন এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখন কারো যদি মন চায় এই নাম্বারে টাকা পাঠাই দিন, কোনো সমস্যা নাই, আমি না বলবো না, ঠিক আছে। যদি কারো যদি মন চায় যে টাকা পাঠাইতে, ভাইয়াকে পাঠাই দিন, ওকে। তাহলে এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলেন, দেওয়ার পরে কি করলেন, করার পরে আপনারা নেক্সট দিলেন। তাহলে এটা কি, আপনার যে ব্যাংকে যে কার্ড করবে, যার অ্যাকাউন্ট থাকবে তার সকল ইনফরমেশন। সুইফট কোডটা এটা হচ্ছে সিটি ব্যাংকের, বাকি বিষয়গুলো আমি গুগলে দেখাবো। তাহলে এখানে আমি ক্লিক করার পরে এইটা, এখানে আসার পরে নেক্সট ক্লিক করবেন। তাহলে আমার 5টা স্টেপ অলরেডি কমপ্লিট, রাইট? এখানে কি 5 স্টেপ, এই যে এখন আসছি, এই যে 5 স্টেপ, এই 5 স্টেপ, এটা 4 নাম্বার অপশন গেছে, স্টেপ 5, এই যে অ্যাড ট্যাক্স ইনফো, এটাতে ক্লিক করতে হবে। এটা হচ্ছে আমার 5 নাম্বার স্টেপ। অ্যাড ট্যাক্স ইনফোতে, মানে ট্যাক্স মানে কি, এটা তো আমরা জানি যে সরকারকে ট্যাক্স দেওয়া, রাইট? আপনি যে অনলাইন থেকে যে ইনকাম করবেন, ফেসবুক থেকে যে ইনকাম করবেন, বাইরে থেকে যে টাকা নিয়ে আসবেন, সরকারকে কি ট্যাক্স দিতে হবে না? এই জন্যই 3 সার্টিফিকেট করতে, ওকে। অ্যাড ট্যাক্স ইনফো, এটাতে ক্লিক করলাম। করার পরে দেখেন কন্টিনিউ, এই বিষয়গুলো আমরা করব। তারপর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন গেস্ট, এখানে আপনার এই যে হোয়াট ইজ ইয়োর ট্যাক্স ক্লাসিফিকেশন, মানে আপনার এটা কি বিজনেস রিলেটেড নাকি ইন্ডিভিজুয়াল, নিজের পার্সোনাল। যদি ইন্ডিভিজুয়াল থাকে তাহলে তো ভালো, যদি না থাকে আপনি এটা টিক চিহ্ন দিবেন, ইন্ডিভিজুয়াল দিবেন। যদি বিজনেস দেন হবে না, ইন্ডিভিজুয়াল দিবেন, মাথায় রাখবেন। তারপরে এখানে বলতেছে আর ইউ এ ইউএস সিটিজেন, আপনি কি ইউএস এর মানে ইউরোপ কান্ট্রির কি সিটিজেন, নাগরিক? আপনি কি অবশ্যই ইউরোপ কান্ট্রির নাগরিক না? তাহলে আমরা কি দিব, ন দিব। বুঝলেন বিষয়গুলা? এখানে ইয়েস দিবেন না, কি দিবেন, ন দিবেন, প্রয়োজনে লিখে রাখেন। তাহলে আমরা ইউরোপ কান্ট্রির নাগরিক না। এখানে লিখছে আর ইউ অ্যাক্টিং অ্যাজ ইমিডিয়েটলি আর্জেন্ট অর আদার পারসন রিসিভিং পেমেন্ট অন বিহাফ অফ অ্যানাদার পারসন অর এজ এ ফ্লো থ্রট এন্ট্রি। এটা কি বলছে যে একটি ইমিডিয়েটলি যদি আর্জেন্ট কোনো কাজের জন্য, ইমিডিয়েটলি কাজের জন্য, এটা কি দিবেন, ন দিবেন। তাহলে এই অপশনগুলো আমরা দুটো অপশন কি, নিচেরটা ন দিব, এটা ইন্ডিভিজুয়াল দিব, রাইট? এটা দেওয়ার পরে যে নিচে একটা অপশন আছে নেক্সট, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এইরকম একটা অপশনে নিয়ে যাবে, মোবাইল দিয়ে হোক ল্যাপটপ দিয়ে, যেটা দিয়ে করেন এরকম নিয়ে যাবে। এখানে অটোমেটিক আপনার নাম চলে আসবে, কোন নামটা চলে আসবে, যে নামে আপনি কাজ করছেন। কান্ট্রি এই যে সিটিজেনশিপ, বাংলাদেশ, রাইট? বাংলাদেশ। আই হ্যাভ নন ইউএস টিম, তোমার কাছে কি ইউএসএ, ধরেন এখানে আই হ্যাভ নন ইউএস, মানে আমার কাছে ইউএস এর কোনো টিন সার্টিফিকেট নাই, আছে? আপনি কি ইউএস এর নাগরিক যে আপনার কাছে ইউএস এর টিন সার্টিফিকেট থাকবে না? আমরা তো ইউএস এর নাগরিক না, তাহলে আমাদের কাছে কোনো ইউএস এর টিন সার্টিফিকেট নাই। তাহলে আই হ্যাভ এ নন ইউএস টিন, আমার কাছে কোনো কি টিন নাই ইউএস এর। তাহলে এখানে হচ্ছে ইউএস টিন, ওই যে টিন নাম্বার ওইটা ওইখানে বসাই দিবেন, ওকে। যদি থাকে, এখানে বলছি হু ইজ নট, না ওটা যেহেতু নাই এটা বসাইতে হবে না, এটা লাগবে না, এটা অটোমেটিক আসছে, ওকে।
তারপর হচ্ছে আই হ্যাভ এ ইউএস টিন, তাহলে কি আমার কাছে টিন আছে? নাই। তাহলে নাই যেহেতু এটা কিছু না, নন, এটা দিবেন, উপরেরটা দিবেন যে আমার কাছে কোনো টিন সার্টিফিকেট নাই, আর এটা হচ্ছে আমার কাছে আছে, তাহলে আপনার কাছে নাই, এটা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনারা নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনাদেরকে এই অপশনে নিয়ে যাবে। এখানে দেখেন ট্যাক্স ইনফরমেশন, এন্টার ইউর অ্যাড্রেস, হ্যাঁ কারেন্ট কি বাংলাদেশ, চিটাগাং বাংলাদেশ, অ্যাড্রেস অপশনাল, এটা অটোমেটিক আসবে, ওই যে জিপ কোড দিছি এটা অটোমেটিক। এই নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে এই অপশনটা আসবে, এইটা এড ইউর মিলিং অ্যাড্রেস স্যাম্পল পার্মানেন্ট, এই বিষয়টা, তারপরে নেক্সট ক্লিক করবেন, এটা আসবে। এটাকে দেওয়ার পরে কি নেক্সট নেক্সট, তাহলে দুইবার নেক্সট, তারপরে এইটা আসবে। ট্যাক্স ইনফরমেশন প্রোভাইডস এডিশনাল ডিটেইলস রিলেটিং টু ইওর সার্ভিস। এখন এখানে আপনি যে ইনকামটা করবেন, আপনি কি গভর্নমেন্টকে 100% ট্যাক্স দিয়ে দিতে চান? হ্যাঁ, যদি আপনার যদি মনে হয় যে ভাই আমি যা ইনকাম করছি, আমি 50,000 ইনকাম করছি, সব ট্যাক্স দিয়ে দিব, 100 দেন। যদি বলেন যে না এই মুহূর্তে আমি কোনো দিচ্ছি না, তাহলে কি দিব আমরা? 0%। এটা কি দিব? 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্য ইউনাইটেড স্টেটস। আমরা কোনটা দিব? 0% দিব। ক্লিয়ার? দেওয়ার পর আমরা নেক্সট দিব। নেক্সটে ক্লিক করার পরে এইরকম একটা অপশন এটা নিচের দিকে আসবে। আসার পরে এখানে 100% আপনার সিগনেচার, এটা কি বড় হাতের অক্ষর হবে, ছোট হাতের হবে না, ছোট বড় মিলাই দিবেন না, আবার যেরকম বড় হাতের এরকম অ্যালফাবেট দিবেন। ওকে, তাহলে বড় হাতের এখানে আপনার ফুল নেম দিবেন। ধরেন আমরা তো স্কুল করার অনেক সময় সিগনেচার মারি, ওই সিগনেচার না, এটাতে ফুল নেম হবে। আপনার এনআইডি কার্ডে যে নাম্বার, এই সেম নাম, মানে নাম, এই নামটা হবে ফুল নেম। ডেট অফ বার্থ, তো এটা আগে লিখছি, এটা কি ডেট, মানে যে তারিখে আপনি মনিটাইজেশন অন করতেছেন। ধরেন এটা আমি কখন করছিলাম, মেবি এটা আপনার এই জানুয়ারিতে করছিলাম, হ্যাঁ জাস্ট একটা কাজ দেখাইতে গিয়ে, তখন এইটা আপনি যে তারিখ করবেন এই তারিখ অটোমেটিক এখানে চলে আসবে, এটাতে ঠিক চিহ্ন দিবেন। ওকে, দেওয়ার পরে আপনারা নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এরকম আসবে, আসার পরে সাবমিটেড ফর্ম দিবেন, তারপরে এরকম আসবে। এটা এই দেখেন এটা কি বলছে, সাকসেসফুল, এই যে দেখেন you have successfully submitted your information and your information has been verified। এটা দেওয়ার পরে আপনার তিন সার্টিফিকেট, এই যে দেখেন সবকিছু এখানে ডান দিবেন, আপনারটা কমপ্লিট, তারপরে এটা দিবেন, ডান দিবেন, তারপরে এটা দিবেন, ডান দিবেন, তারপরে সাবমিট ফর রিভিউ। এখন হচ্ছে আপনি রিভিউয়ে পাঠাচ্ছেন, আপনার কিন্তু ফুলটা এখনো হয় নাই, আপনাকে মানে কাছ থেকে কি সময় নিবে, এই যে সাবমিট ফর রিভিউ, এখন আপনি সাবমিট করছেন, ওদের কাছে রিভিউয়ে পাঠাচ্ছেন, ওরা রিভিউয়ে পাঠাবে। পাঠানোর পরে যদি দেখে, এই যে দেখেন ওকে দিবেন, থ্যাঙ্কস ফর সাবমিটিং ইওর অ্যাপ্লিকেশন টু স্টার্ট আর্নিং মানি উইথ স্টার্স। এখন আপনারটা আপনি সাবমিট করছেন, ওরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছে, আপনার আর্নিংটা এখন ওই যে দেখছেন স্টার থেকে শুরু হবে, কিন্তু আপনার ওইটা রিভিউয়ে পাঠাইছে। যদি দেখা যায় যে সবকিছু ঠিকঠাক আছে, আপনার পেজের সবকিছু ঠিকঠাক আছে, কোনো রেস্ট্রিকশন নাই, আপনাকে কোনো কপিরাইট স্ট্রাইক দেয়নি, সবকিছু ঠিকঠাক, তাহলে আপনাকে মনিটাইজেশন, এই যে ভিউ পেজ এলিজিবিলিটি ইন রিভিউ, কি করবে? ম্যাক্সিমাম 7 ডেজ, এখন 14 দিন নিতে পারে, ফেসবুকের অনেক পরিবর্তন আসতেছে, এখন হয়তো 14 দিন নিবে, তারপর আমি ধরলাম ম্যাক্সিমাম কত 7 ডেজ এন্ড মিনিমাম 3 ঘন্টার মধ্যে আপনার মনিটাইজেশন অন হবে। ক্লিয়ার? এই যতটুকু আমি দেখাইছি, এতটুকু কারা কারা বুঝতে পারছেন একটু হ্যান্ড রাইজ করেন বা চ্যাট বক্সে জানান তো, কারা কারা বুঝতে পারছেন একটু হ্যান্ড রাইজ করেন বা চ্যাট বক্সে জানান। ওকে, আর বাকিরা কি বুঝতে পারেন নাই? আচ্ছা, বুঝছি। বুঝছি মোটামুটি, মোটামুটি বুঝছেন, মোটামুটি বুঝলে হবে। বুঝছি ভাইয়া, বুঝলাম, জি বুঝছি ইনশাল্লাহ। আর বাকিরা কি বুঝেন নাই? জি বুঝছি। আমি সবার আনসার চাই। চৈতিনাথের হ্যান্ডরাইজও নাই, এখানে কোনো এসএমএস ও নাই। চৈতিনাথ বুঝেন নাই, এসএমএস ও পাচ্ছি না। তারপরে হচ্ছে, তারপরে জামাল, সৌরভ সাহা, মোটামুটি
আচ্ছা, যারা হ্যান্ড রাইজ করছেন তাদেরকে পাচ্ছি, যারা হ্যান্ড রাইজ করেন নাই তাদেরটা আমি এসএমএস চেক করি। চৈতি না, মোটামুটি। জামাল হোসেন, বুঝলাম। সৌরভ সাহা, মোটামুটি। প্রমিরানী, প্রমিরানী, প্রমিরানী কি বুঝেন নাই? পাই নাই। আরাফাত আহমেদ, আরাফাত আহমেদ, আরাফাত আহমেদ। ভাইয়া ফার্স্টে কিছু বুঝতে পারিনি, অনেক নেট প্রবলেম ছিল। আচ্ছা, ভিডিওটা দেখে নিন। ফ্রিল্যান্সার সারাত, বুঝছি ভাইয়া, ওকে। রোমান আক্তার তো মোটামুটি। সাথে জাহিদ, জাহিদ না, মানে এটা যদি না বুঝেন তাহলে কিভাবে হবে? মাসারুল হক, ওকে। বাগেরহাট খান, ওকে, থ্যাংক ইউ। আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছেন। তারপর আর একটু ক্লিয়ার হবে। এখন আপনাদের কারো কাছে কি 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইমের কোনো পেজ আছে? যার কাছে আছে একটু হ্যান্ড রাইজ করেন। আমি আপনার পেজে আপনাকে দিয়ে কাজ করাবো, আমি বলে বলে দিব কোথায় যাইতে হবে। আছে এরকম 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইমের কোনো পেজ? মনিটাইজেশন আজকে অন করে দিব। আছে? থাকলে হ্যান্ড রাইজ করেন, আপনারটা ডাইরেক্ট লাইভে দেখাই। নাই না? তাহলে আচ্ছা, আমি দেখি আমার কাছে খুঁজে নাই। আচ্ছা, তাহলে আমি দেখি খুঁজে পাই কিনা। আমাকে অনেক আগে কোথা থেকে জানি একটা কাজ দিছিল। ও, ওমান থেকে মেবি একজন একটা কাজ দিছিল, দেখি তো আমি আছে কিনা কাজটা। একটা পেজের আমাকে দিছিল, বলছিল যে ভাইয়া মনিটাইজেশন অন করে দিতে, দেখি কাজটা। ওটা থাকলে ভালো হতো। দেখি, এই দেখেন। মানে এটা হচ্ছে কি জানেন, ধরেন আপনি যখন আপনার প্রোফাইলে ঢুকবেন, ওইটার আন্ডারে যতগুলো আপনার ইয়ে আছে সবগুলো এখানে চলে আসবে, যতগুলা পেজ আছে। হ্যাঁ, ধরেন আমি যতগুলা পেজ মানে অ্যাডমিন আছি। স্মার্ট কেরিয়ার জন্য চকলেট, আচ্ছা, ধরেন চকলেট লাভার, এটা অনেক আগের একটা পেজ খোলা হয়েছিল। তো আসলে চকলেট লাভার দিয়ে খোলা হয়েছে, বাট ওইটাতে কোনো কাজ টাজ হয় নাই আর কি। দেখি চকলেট লাভারের এখানে অটোমেটিক কিভাবে দেখা যাচ্ছে যে আপনার 2,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে, মানে নিজেও ভাবতে পারিনি। আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু বিষয়টা, দেখলে বুঝতে পারবেন। এটাতে দেখেন, এই যে দেখেন কত 2,000 ফলোয়ার, হ্যাঁ 2,000 প্লাস পেজের। এখন এটা মনে হয় মেয়েরা মনে হয় চকলেট পছন্দ করে। তো দেখেন কোনো আপনার কোনো পোস্ট না, দেখছেন? জাস্ট ওই দিন একটা চায়ের পোস্ট দিছিলাম, মনে হয় অনেক আগে, কত সালে, এটা 2023। হ্যাঁ, জাস্ট এমনি আমি আর আমার একটা ফ্রেন্ড মজা করে এই পেজটা খুলছিলাম আর কি, চকলেট লাভার। এখন আমার মনে হচ্ছে যে এখানে বেশিরভাগ মেয়েরাই, মানে আপুরাই বেশিরভাগ এখানে জয়েন করছে। কারণ মেয়েরা তো চকলেট পছন্দ করে, আর ওটাতে আসলে কাজ করা হয় না এইভাবে করে। তোমার এখানে মেয়েরাই বেশি থাকবে, চকলেট তো মেয়েরাই বেশি পছন্দ করে। আচ্ছা, তো ধরেন যেহেতু আমার কাছে একটা পেজ আছে 2,000-এর, এই পেজটা থেকে আমি দেখাই, হ্যাঁ। আর আমার কাছে কোনো পেজ এই মুহূর্তে নাই, যেগুলো আছে ওইগুলা এতগুলা নাই, কম আছে। তাছাড়া আমি চাচ্ছি না অন্য, মানে সমস্যা হলে এই পেজেই হোক, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমত হচ্ছে আমরা তো এরকম পেজে যাব, আপনাদের একটা পেজ আছে আমি জানি। এখানে ঢোকার পরে পেজে ঢুকবেন, যারা মোবাইল, যারা দেখা যাচ্ছে যে আপনি মোবাইল দিয়ে আপনি মেটা বিজনেস সুইট ক্লিক করবেন, যারা ল্যাপটপ বা ডেস্কটপ তারা কি করবেন, এই জায়গায় দেখবেন অটোমেটিক মেটা বিজনেস সুইট চলে আসছে অলরেডি। ওকে, এই যে দেখেন মেটা বিজনেস সুইট, এটাতে ক্লিক করছি। এই দেখেন এই অপশন থেকে এখন আমাকে আলাদা একটা অপশনে নিয়ে গেছে, দেখছেন? এইরকম হয়ে যাবে। মেটা বিজনেস সুইটটা যখন আনবেন তখন মানে এটাতে খুবই ভালো কাজ করে আর কি। ওকে, এই যে দেখেন আমি এখানে ছিলাম না, মেটা বিজনেস সুইট দেওয়ার পরে এখানে চলে আসছে। আপনি যখন আপনার মোবাইল দিয়ে যখন করবেন তখন আপনাকে এখানে নিয়ে চলে যাবে। এই পেজটা কোন মানে অ্যাকাউন্টের আন্ডার, এই যে দেখেন এখানে আমার অ্যাকাউন্ট, মানে এটা এমডি মাস, এটার আন্ডার এই পেজটা। তো আমি সবকিছু এখানে দেখতে পারবো, কিছু বিষয় আমি দেখাই। এই জায়গাতে আমার দেখা যাচ্ছে না, হ্যাঁ প্রবলেম, আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, এই যে এখন দেখা যাবে, আশা করি আপনাদের সমস্যাটা বলবেন। তো এটা প্রথমত হচ্ছে চকলেট লাভার পেজ। এই দেখেন চকলেট লাভার পেজ, এখানে কোন কোন পেজ, সবগুলা পেজ আছে, আমি এটা দিয়ে কাজ করতে যাচ্ছি।
হোমে গেলে এই অপশনটা আসবে। যখন আপনি কোনো পোস্ট করবেন, এটা এখান থেকে ক্রিয়েটিভ পোস্ট যদি দেন, এখান থেকে ভালোই আপনি ইয়ে করতে পারবেন। ক্রিয়েটিভ রিলস যদি দেন, এখান থেকে রিলস জানেন। আমি একটা বিষয় আপনাদেরকে আজকে খুবই ভালো একটা বিষয় শিখাই, যেটা হচ্ছে অন্য ক্লাসে ওইভাবে করে আসলে শেখানো হয় নাই। তো আপনারা যদি চান যে ভাই আমার পেজ থেকে একটা ভিডিও আপলোড করব, আমি বলবো যে আপনারা মেটা বিজনেস সুইট দিয়ে যদি আপনারা যদি করেন, অথবা দেখা যাচ্ছে যে আপনারা ফেসবুক ক্রিয়েটর এটা দিয়ে যদি করেন তাহলে বেস্ট হবে। এটাকে কোথায়, গুগল ক্রোমে গেলে লিখলেই হবে। তাহলে ক্রিয়েটিভ পোস্ট যদি লিখেন, দেখেন এখানে কিছু অপশন আসবে ক্রিয়েটিভ পোস্ট। কিন্তু দেখেন ফেসবুক থেকে সরাসরি করলে এই অপশনগুলো আসবে না। দেখেন এখানে কি অ্যাড ফটো, অ্যাড ভিডিও, ইজ টেমপ্লেট, টেক্সট, আপনি টেক্সট লিখতে পারেন। যদি চান যে এটা শিডিউল করে পোস্ট করতে, শিডিউল দিতে পারবেন। যদি পাবলিক হলে পাবলিক, বুস্ট হলে বুস্ট করবেন, দেওয়ার পরে পাবলিশ করবেন। এটা একটা বিষয় গেল। এটা আমরা কোথায়, ক্রিয়েট থেকে করতে পারবো, রাইট? ক্রিয়েট রিলস যদি করেন, এই ক্রিয়েট রিলস থেকেও আপনারা দেখেছেন যে রিলস যে ভিডিওগুলো আমরা এখান থেকে আপলোড করতে পারবো। ওকে, এর ভিডিও আপনি যে ভিডিওটা, এই যে এখানে হচ্ছে কি ক্যাপশন রিলস, আপনি আপনার ভিডিওর কি ক্যাপশন দিতে চাচ্ছেন এটা, তারপরে হ্যাশট্যাগ দিতে পারবেন। কোলাবোরেট, এটা হচ্ছে ধরেন অনেক বড় বড় সেলিব্রিটি পেজ আছে না, বা আপনার এলাকা দেখা যাচ্ছে যে অনেক ভাই ব্রাদারের অনেক বড় বড় পেজ আছে, তার সাথে আপনি কোলাবরেট করলেন। কি করলেন, দেখা যে ওনার পেজের ওই লিঙ্কটা যদি এখানে যদি দিয়ে দেন, তার কাছে একটা নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন যাওয়ার পর সে যদি ওটাতে যদি এক্সপেক্ট করে, তাহলে তার পেজে আপনার ভিডিওটা শো করবে, তাহলে তার যে ফলোয়ার গুলো ওরাও কিন্তু আপনাকে ফলো করবে। ওকে, এই বিষয়গুলো করে আপনারা চাইলে ফলোয়ার দ্রুত গেইন করতে পারবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আসেন আমরা এখানে চলে আসলাম। নোটিফিকেশন এটা আশা করি জানেন যে আপনার পেজে কি কি আসে না আসে, এটা সবকিছু লাইক কমেন্ট এগুলো। তারপর হচ্ছে প্ল্যানার, এই প্ল্যানার বিষয়গুলো, এটা তো আজকে পেজের ক্লাস না, এটা কিন্তু স্যারে দেখাইছে আমি জানি, ঠিক আছে? তারপর আমি ওদিকে আর যাচ্ছি না। কন্টেন্ট, হ্যাঁ ইনাইস। এখন ধরেন আমরা মনিটাইজেশন, আজকের ক্লাস থেকে মনিটাইজেশন। তো মনিটাইজেশনের ক্লাসে এই যে দেখেন এখানে মেটা বিজনেস সুইটে আসার পরে মনিটাইজেশন লেখা আছে না, এই যে মনিটাইজেশনে ঢোকার পরে আপনারা বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন। দেখেন এই যে মনিটাইজেশনে নো মনিটাইজেশন ভায়োলেশন, মানে আমার পেজের এখন আমি তো ভিডিও আপলোড করি নাই, অটোমেটিক কি শুধুমাত্র পেজের নাম দেখি 2000 ফলোয়ার হয়ে গেছে। তো 5000 ফলোয়ার লাগবে, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে ভিডিও আপলোড করলে। হ্যাঁ, যখন আপনি আর্নিং করবেন তখন এখান থেকে দেখতে পারবেন এই যে আর্নিং করলে কত পার্সেন্ট, তারপরে আপনার ডলার টলার ইনস্টিমেটস থেকে কত, লাইভ থেকে কত, সবগুলো এখান থেকে দেখতে পারবেন। এই যে ওভারভিউ বা স্টার্টে দিলে স্টার্ট থেকে কত টাকা ইনকাম হচ্ছে, এই যে কত ডলার ইনকাম করছেন, হ্যাঁ এটা এখান থেকে আপনি দেখতে পাবেন। আপনার পেজের কোনো পলিসি ইস্যু আছে কিনা এটা দেখতে পাবেন। অনেক সময় অনেক পেজের পলিসি ইস্যু চলে আসে, এটা হচ্ছে আপনার কন্টেন্ট। দেখা যাচ্ছে যে আপনার যদি কপিরাইট স্ট্রাইক মারে, বা আপনার মিউজিক কপিরাইট স্ট্রাইক মারে, আমার এখানে কি নো মনিটাইজেশন বলে, আমার কোনো কি ভায়োলেশন নেই। তাহলে ওভারভিউ যদি আমরা যদি যাই, যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, দেখি এখানে হয় কিনা। 5000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট না হলে তো হবে না। এই যে বলছিলাম না বি পেজ এলিজিবিলিটি, এই যে দেখেন, দেখেন এই বিষয়টাই বলছিলাম। এই যে দেখছেন এইটা। ওকে, তো এই জন্য বলছি যে সব পাবেন। দেখি এখন বাকি অপশন গুলো আসে কিনা, গেট স্টার্টেড আসে কিনা, আসে নাই। তাহলে আপনাকে বুঝতে হবে যে বাকি বিষয়গুলো আসবে। ওকে, এখন ধরেন আমার এটা কি কি কমপ্লিট লাগবে, মানে আমার একটা ফেসবুক মনিটাইজেশন অন করতে গেলে রিকোয়ারমেন্ট তো 5000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম। এখন কি কি লাগবে এটা যদি আমি দেখতে চাই, এই যে এখানে ক্লিক করবেন, এই যে ভিউ টিউটোরিয়াল এখানে ক্লিক করবেন। যারা মোবাইল ইউজার তারা কি করবেন আমি বলি। ধরেন আপনারা যদি লাইট যদি ইউজ করেন তাহলে তো ভালো, যদি লাইট যদি যদি না করা হয় তাহলে একটা কাজ করতে পারেন, আপনারা গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে ওইটাকে ডেস্কটপ মোড করে ফেলবেন। উপরে থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন ডেস্কটপ সাইট লেখা আছে, ওইটাতে ক্লিক করবেন, একটা বক্স থাকবে। আপনার যে মোবাইলটা ওইটা সম্পূর্ণ ডেস্কটপের মতো হয়ে যাবে, মানে আপনি সম্পূর্ণ ডেস্কটপের মতো কাজ করতে পারবেন। কিভাবে, আমি যেভাবে করতেছি সেম এই সিস্টেমে আপনার দেখাবে। ওকে, এখন আসেন আমি এই টিক চিহ্ন, যে এটা তীর চিহ্নতে ক্লিক করলাম, তাহলে এটা হচ্ছে এই যে ভিউ, এটা কি এটাতে ক্লিক করব, করার পরে এটা দেখেন আমার এখানে কি বলতেছে যে আমার কি কি বাকি আছে। আমার এটা মনিটাইজেশন অন করতে গেলে, যদি আমি অন করতে চাই, ইনকাম করতে চাই, কি কি লাগবে বলতেছে যে তোমার এখনো 5000 ফলোয়ার কমপ্লিট হয় নাই, 52% হয়েছে, দেখছেন ফলোয়ার। এই যে বলছে ইলিগেবল মিনিট ভিউজ, আমার তো ভিডিওই ছাড়ি নাই, দেখছেন তো আপনারা কিছুই নাই। তাহলে কি 60 দিনে আমার কি 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, যে কোনো 60 দিনে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে। ওকে, এটাও আমার নাই।
অ্যাক্টিভ ভিডিও কয়টা? 3টা থেকে 5টা আপনার পেজে অলরেডি রাখতে হবে। এটা কি লাইভ ভিডিও। এখন মনিটাইজেশন অন করতে গেলে বলতে পারেন ভাই আমি তো আমার চেহারা দেখাবো না, আপনি অন্য বিষয় ভিডিও করেন, এটাও লাইভ ভিডিও। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি যদি চান যে দেখা যাচ্ছে যে আপনি মুভি ক্লিপ নিয়ে করতে, ওইদিকে আমি নাই যাব, ওইগুলো হচ্ছে আপনার কপিরাইট স্ট্রাইক মারে। মুভি ক্লিপ দিয়ে যদি করেন আপনার কপিরাইট স্ট্রাইক আসতে পারে, মানে কপিরাইট মারবে, হয় আপনার মিউজিক কপিরাইট মারবে, নয় দেখা যাচ্ছে যে আপনার কন্টেন্ট কপিরাইট মারবে, স্ট্রাইক মারবে। তাহলে তখন দেখা যাচ্ছে যে আপনার পেজটা আপনার মনিটাইজেশন নাও হতে পারে। তাহলে আমি বলবো সহজ বিষয় হচ্ছে যে ভাইয়া আপনি চাইলে নিজেই লাইভ করেন। আপনি যদি চান যে ফেসবুক থেকে ইনকাম করতে, আমরা দেখি না যে অনেকে এসে লাইভে কথা বলে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যদি চান যে ভাইয়া আমি ইনকাম করতেছি, আপনি করেন। যারা আপুরা আছেন, আপনি নিজের ফেসটা দেখাতে চাচ্ছেন না, কি করবেন? ধরেন কেউ একজনের কাউকে বলবেন যে আমি রান্না বান্না করতেছি, তুমি একটু ভিডিও করো। উনি ভিডিও করতেছে, আপনি রান্না বান্না করেন, এটা ভিডিও করতেছে। আপনি একটা কেক বানাইতে পারেন, কেকটা কিভাবে বানাইতে হয় এটা আপনি করেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি ভালো রেসিপি পারেন রান্নার, হ্যাঁ, যে কোনো একটা জিনিস পারেন, বা দেখা যাচ্ছে যে বাসার জন্য অনেক সময় আমরা অনেক জিনিস মেয়েরা দেখছি বানায় এই সৌন্দর্যের জন্য, এটা বানাইতে পারেন। এটা আপনি বানান, আরেকজনে ভিডিও করুন, লাইভ করতেছে, পরে ওইটাকে এডিট করে আপনি আপনার পেজে ছেড়ে দেন, সুন্দর করে একটা ক্যাপশন লিখে দিবেন। ক্যাপশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনারা যদি থাম্বনেল ইউজ করতে পারেন তাহলে আরো বেস্ট হবে। থাম্বনেলটা ইউজ করার জন্য এটা একটু পরিশ্রম করতে হয় আর কি। এটা হচ্ছে আপনার ক্যাপকাটে, এটা আমাদের ভিডিও এডিটিং এর ক্লাসে শেখানো হবে। ক্যাপকাটের মাধ্যমে আগে আপনার ভিডিওটাকে ভালো করে এডিট করতে হবে। কিছু কিছু ভিডিও দেখবেন আপনারা যে মাঝখানের যে অংশটা খুবই আপনার ভালো লাগছে, মাঝখানের একটা অংশ, ওই অংশটাকে সামনে নিয়ে আসে, আর ওই অংশের জন্য আপনি পুরোটা ভিডিও দেখেন। হয় কিনা বলেন তো? মানে দেখা গেছে যে ভাইয়া এমন কিছু অপশন মাঝখানে থাকে, এই মাঝখানের অংশটা কোথায় সামনে নিয়ে আসে, আর ওই অংশটার জন্য আমরা পুরোটা ভিডিও দেখি। তাহলে আপনার কিন্তু ভিউয়ার্স কিন্তু কমপ্লিট হচ্ছে। তাহলে মানুষকে আপনার ভিডিও দেখাইতে যদি আকর্ষণ করতে চান, আপনাকে ক্যাপকাটে ভালো করে ভিডিও এডিট করতে হবে। তাহলে এই বিষয়গুলো আমরা দেখলাম। এখানে যদি আমরা ইনস্ট্রিম অ্যাডস এ যদি যাই, এখানে দেখেন কি বলতেছে, আমার ইনস্ট্রিম অ্যাডস থেকে যদি হয়, আমার ফলোয়ার কত? মাত্র 26%। এখানে বলছে ইলিজিবল মিনিট ভিউ 60 দিনে 60,000 মিনিট। এখানে বলতেছে এই যে মিনিট ভিউজ, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভ। এখানে হচ্ছে আপনার এই যে 3 প্রিভিয়াস লাইভ ভিডিও, এই যে বলতেছে না লাইভ ভিডিও। তো আমি তো বলছি যে আপনারা যদি কেউ যদি ফেস দেখাতে না চান, যারা আপুরো আছেন, অনেক কিছুই করতে পারে। আপনি দেখবেন অনেক যারা ফুড ব্লগার রেস্টুরেন্টে খাচ্ছে, শুধু খাচ্ছে, আরেকজনের ভিডিও করতেছে। আরেকটা দেখবেন ফ্যামিলি নিয়ে অনেকে ভালো ভিডিও করতেছে, ফ্যামিলি সবাই আড্ডা দিচ্ছে, মজা করতেছে, লাইভ ভিডিও হচ্ছে। আরেকটা দেখবেন আপনার ছেলে মেয়ে যদি থাকে করতেছে। আবার অনেকে কাপল ব্লগ করে, ওইদিকে তার নাই গেলাম, ওইটা করে কিন্তু অনেকে ইনকাম করতেছে। আবার হচ্ছে দেখা যাচ্ছে যে ট্রাভেলিং ব্লগ করে অনেকে ইনকাম করছে। তাহলে যে এই যে ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর, অনলাইন থেকে ইনকাম করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। এখানে আহামরি পরিশ্রম, আপনি ফেসবুক থেকে বাসায় বসে ইনকাম করবেন, এতটুকু তো কষ্ট করতে হবে। ওকে, তো প্রথমত হচ্ছে কি করতে হবে, আগে একটা পেজকে আপনার জায়গায় আনতে হবে। ক্লিয়ার? তাহলে এই অপশনটা কিন্তু এখানে আসতেছে না, কারণ কি আমার 5,000 ফলোয়ার হয়নি। এই যে কোনটা আসে নাই, এই যে এটা আসে না। এটা আসলে আমার বাকিগুলো চলে আসতো। ওকে, এটা না, এটা, হ্যাঁ। তারপরে দেখি আসে কিনা, চেষ্টা করি। আসবে না। আচ্ছা দেখি তো আমার কাছে কোনো পেজ আছে কিনা, দেখাতে পারলে আপনাদেরকে ভালো হতো। অন্য পেজ দিয়ে দেখালে সমস্যা আছে এই মুহূর্তে। যদি আমার পেজের সমস্যা, আমি চাচ্ছি দেখি আছে কিনা, দেখি তো এটা কার পেজ। আচ্ছা, এটা তো হবে না। আপনাদের কাছে একটা পেজ থাকলে ভালো হতো। দেখি তো এখানে কোনো পেজ আছে কিনা। এটা তো আমার পেজ নেবে, আমারটাও হবে না। আমি অলরেডি এটাতে তেমন পুশ টুস করি না, কত আগে করছি দেখবেন তো, 7 মে করছি। এটা হচ্ছে আপনাদের অফিস, এটা কি দেখছেন কিনা জানি না, মানে আমাদের স্মার্ট কেরিয়ার জন্য আর কি, আপনাদেরই তো অফিস। ওকে,
আসলে এটা অনেক আগেই 7 মে করছে, তেমন পোস্ট করা হয় না। হ্যাঁ, আর লাইভ ভিডিও তেমন হয় না, এই জন্য হয়তো দেখাতে আপনাদেরকে পারতেছি না আর কি। আচ্ছা, যদি থাকতো তাহলে ভালো হতো। বিজনেস, এই যে এটাতে দিয়ে গেলে দেখি একটু ট্রাই করো। আমি চাচ্ছি না এটাতে কাজ করতে। যদি আসে দেখাবো। মনিটাইজেশন ইস্যু, মাই গড, চলে আসছে। কোনটা আমার মনিটাইজেশন ইস্যু দিছে দেখতে হবে, দেখি তো। সি ডিটেইলস, পার্টনার মনিটাইজেশন পলিসি, এই যে এগুলো ফলো করতে হবে। হ্যাঁ, পার্টনার মনিটাইজেশন পলিসি যদি দিয়ে দেখুন ইয়েতে কোনটা দিছে এগুলো। তো এই জন্য বলছি লাইভ ভিডিও করলে ভালো আর কি। পার্টনার মনিটাইজেশন, ধরেন পিউ পেজ এলিজিবিলিটি, এটা আসতেছে না। দেখেন এক এক জায়গায় এক এক রকম আসতেছে। আচ্ছা, এটা এখানে কমপ্লিট হয়নি। আচ্ছা, এটাতে বলতেছি কিন্তু আবার আমার ভিডিও কিন্তু কমপ্লিট। ওকে, এই যে 3টা ভিডিও মেবি লাইভ ভিডিও করছি, কখন মনে হয় কক্সবাজার গেছি তখন করছি, এটা কমপ্লিট দেখাচ্ছে। এই পেজ থেকে করছিলাম ভিডিওগুলো। আবার এখানে হচ্ছে, এখানে আবার কমপ্লিট হয়নি, অর্ধেক হয়েছে, পুরোটা হয়নি। ফলোয়ার মানে ইনস্টিম অ্যাড থেকে যদি করতে চাই, এটা ইনস্টিম অ্যাডস। আর এটা কি, এটা লাইভেরটা। লাইভেরটা তেমন ফুল হয় না। আমি ভিডিও সার্চছি যে এটার কারণে এটা হয়ে গেছে লাইভের ভিডিও। এগুলো কমপ্লিট করতে হবে আর কি, এগুলো কমপ্লিট না করলে আসবে না। এটা না আসলে আমি দেখে এটা আপনাদের আসবে, কিন্তু কখন আসবে? 5,000 ফলোয়ার, সেটা আমি প্রস্তাব নিই। তাহলে আমি ওইখান থেকে আবার আপনাদেরকে একটু লাইভে দেখাই। হ্যাঁ, যে বিষয়গুলো ধরেন এই ইনফরমেশন গুলো নিচ্ছেন, এটা ক্লিক করছেন, করার পরে তো পে আউট অ্যাকাউন্ট, এটা তো সব ইনফরমেশন। হ্যাঁ, এটা ডেট অফ বার্থ দিচ্ছেন, ইন্ডিভিজুয়াল সল প্রোপাইটর দিচ্ছেন, এইটা দিচ্ছেন, চিটাগাং হোম অ্যাড্রেস দিচ্ছেন। এই যে পোস্টাল কোডটা, এটা কোথা থেকে দিবেন এটা দেখেন। হ্যাঁ, তাহলে আপনারা পারবেন বিষয়গুলো খুঁজে নেবেন। পোস্টাল কোড, ধরেন আমি যদি ধরি চিটাগাং তো অলরেডি আছে, আমি ধরলাম মৌলভীবাজার লিখি। ধরেন আমার বাড়িতে মৌলভীবাজার, মৌলভীবাজার, মৌলভীবাজার পোস্টাল কোড, ওরে মৌলভীবাজার পোস্টাল কোড। এই যে দেখেন আমি কি লিখছি, মৌলভীবাজার পোস্টাল কোড লিখছি, জিপ কোড। এটা কি বলে? জিপ কোড, পোস্টাল কোড। আরেকটা বিষয় মাথায় রাখবেন, পোস্টাল কোড হচ্ছে ওই এরিয়াতে যে ইয়ে আছে, পোস্ট অফিস আছে, ওইটার আন্ডারে হইতে হবে। এই যে দেখেন ডিস্ট্রিক্ট পোস্টাল কোড, এই যে দেখছেন কত, 3200। আমি বলছিলাম না 3200 আপনাদেরকে, এই যে দেখেন মৌলভীবাজার সদর 3200, আমি বলছিলাম আপনাদেরকে মৌলভীবাজার অল থানা। এই যে দেখেন পোস্টাল কোড এইটা। এটা কি? উপজেলা পরিষদ জিপ কোড, আরেকটা পৌরসভা কমলগঞ্জ, কমলগঞ্জ 3220। এই দেখেন এটা হচ্ছে কমলগঞ্জ, কমলগঞ্জ হচ্ছে আমাদের। তো এটা হচ্ছে মৌলভীবাজার সদরের আর কি 3200, আর আমারটা হচ্ছে 3220। কমলগঞ্জ, তারপর হচ্ছে কেরামতনগর 3221। হ্যাঁ, এইভাবে করে। এটা কখন এটা বলতেছি যে এই যে 3200, এটা হচ্ছে মৌলভীবাজার, এটা দিছে এই জন্য। তো আপনার মৌলভীবাজার ধরেন, আপনার যে ধরেন ঢাকা, ঢাকার ভিতরে অনেকগুলা উপজেলা আছে না, ওইটা অনুযায়ী ধরেন আমি যদি লিখি কি দেওয়া যায়, বরিশাল দেই। হ্যাঁ, বরিশালে কেউ আছে নাকি? এই যে দেখেন বরিশাল পোস্টাল কোড। এই যে দেখেন খুলনারটাও আসছে, ঢাকারটা আসছে, সিলেট, এটা হচ্ছে মেইন সিলেটেরটা। আমরা তো দিচ্ছি মৌলভীবাজার মেইন সিলেটের। এই যে দেখেন বরিশাল, এই যে দেখেন পোস্টাল কোড কত, এই যে। ওকে, আশা করি পোস্টাল কোড কোথা থেকে পাবেন এটা বুঝছেন। ধরেন আপনার যদি এলাকার বরিশালের কোনো জায়গার নাম না, এই ধরেন, এই যে ধরেন বরিশাল বাকেরগঞ্জ, আমি তো জানি না। এই যে এটা হচ্ছে বরিশাল, বাকেরগঞ্জেরটা কোনটা? এটাই মেবি বাকেরগঞ্জ। ওটা দেখে নেবেন, বরিশাল বাকেরগঞ্জ কোড, জিপপুর, এখানে ক্লিক করলেই কিন্তু চলে আসবে। দেশ, দেখি এখানে ক্লিক করি। মানে এইভাবে করে খুঁজে নিবেন, যে যে ডিস্ট্রিক্টের আছেন খুঁজে নিবেন। হ্যাঁ, এই যে দেখেন বরিশাল সদর এইটা, সদর চন্দ্রমোহন এটা, সদর পাতং এইটা, সদর এইটা আগাইলে। হ্যাঁ, এটা আপনারা খুঁজে নেবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই দেখেন সবগুলো চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আপনারটা আপনি খুঁজে নেবেন। মানে একটা বিভাগের ভিতরে তো অনেকগুলা আপনার কি ডিস্ট্রিক্ট আছে না, জেলা আছে, জেলার ভিতরে উপজেলা আছে, ওইখানে পোস্ট অফিস আছে।
তাহলে এই বিষয়টা আমরা পেয়ে গেলাম যে ভাইয়া পোস্টাল কোড কোথা থেকে পাবো, পেয়ে গেলাম। ফোন নাম্বার এটা তো আপনারটা আপনি দিবেন, কিন্তু যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন ক্লায়েন্টেরটা অবশ্যই দিতে হবে। যারা বলছেন মোটামুটি বুঝছে আবার বুঝে নেন। তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, 3 সার্টিফিকেট। এটা আপনি কি ইউটিউবে যাই, হ্যাঁ ধরেন একটু এটা সব আপনাদেরকে শেখানো হবে, ওকে লেভেল, অ্যাডভান্স লেভেল। এই যে দেখেন ভিডিওর চ্যানেল, হ্যাঁ এটা হচ্ছে চ্যানেল, এরকম আপনাদেরকে কিন্তু শেখানো হবে, ওকে আপনারা এরকম ইয়ে করতে পারবেন। এটাতে এখনো শুরু করিনি কোনো কিছু, হচ্ছে একটা বিষয়। এখন আপনারা এখানে লিখবেন 3 সার্টিফিকেট, কি লিখবেন, এই যে দেখেন এখানে কি আসছে, 3 সার্টিফিকেট কিভাবে করবো আসছে না, আসছে। এখানে আসার পর একটা ভিডিও, এই যে দেখেন ই3 সার্টিফিকেট, হ্যাঁ এই যে দেখেন ই3 সার্টিফিকেট করুন অনলাইনে, হাউ টু ট্রেড 3 সার্টিফিকেট 2023, এটা 2023-24, এই যে 3 সার্টিফিকেট নতুন নিয়মে 2024 আপডেট হইছে, দেখে নেবেন। ই3 সার্টিফিকেট নিজেই তৈরি করুন 5 মিনিটে, আমি বলছি না একবারে সহজ। এই যে 3 সার্টিফিকেট কিভাবে করবো এটা দেখেন, 3 সার্টিফিকেট করুন 2 মিনিটে, হ্যাঁ এখানে ভিডিও দেখলে আপনারা নিজেরাই করতে পারবেন, ওকে আমি আর এই বিষয়গুলোতে, এই যে দেখেন 3 সার্টিফিকেট, এই যে এখানে কি লিখছে 3 নাম্বার ছাড়াই ফেসবুক স্টার মনিটাইজেশন, এটা হবে না, এটা অবশ্যই আপনাকে কি 3 সার্টিফিকেট, ওরা ভিউয়ার্স এর জন্য অনেক কিছুই বলবে। এখানে ই3 থাকলে 2000 টাকা খরচ দিতে হবে, ওইটা কি আপনি যখন 5000 ফলোয়ার সেটা মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হবে তখন এইগুলা করবেন, 3 সার্টিফিকেট এখন করার দরকার নেই। হারিয়ে ফেলছেন অনলাইন থেকে ডাউনলোড করুন মাত্র 2 মিনিট। এই বিষয়টা কি যে 3 সার্টিফিকেট হুট করে এখন করবেন না, আগে 5000 ফলোয়ার সেটা মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করে তারপরে করবেন। তাহলে একটা ট্যাক্স দিতে হবে সরকারকে, এটা বাৎসরিক একটা ট্যাক্স দিতে হবে, ওকে যদি থাকে। আশা করি বুঝতে পারছেন যে কোথা থেকে করবেন। আচ্ছা তাহলে আমরা কি ওইখান থেকে 3 সার্টিফিকেট দিয়ে কি 3 সার্টিফিকেটের যে নাম্বার 3 নাম্বার এটা এখানে বসাবো, বসানোর পরে এটা আমরা কি দিব, এটাতে কিছু লিখতে হবে, এটা অপশন, এটাতে দিলাম না, এটাতে দেওয়ার পরে আমরা যাবো কোথায়, এখানে বলছিলাম ম্যানুয়াল লিখবেন এখানে, এখানে দেওয়ার পরে এখানে বলছিলাম, তারপর হচ্ছে কি এই যে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম, যে ওই যে অ্যাকাউন্ট নাম্বার মানে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তারটা দিবেন। এখন বলতে পারেন ভাই সুইফট কোডটা কি, রাইট সুইফট কোডটা কি অনেকে বলতে পারেন। আচ্ছা আচ্ছা সুইফট কোডটাকে একটু দেখাই আপনাদের, এবং এটা কোথা থেকে পাবেন তাও দেখাচ্ছি। সুইফট কোড, এখন তো আমি ইউটিউব থেকে বের হইনি, হ্যাঁ ধরেন আপনাদের, আমি দিলাম সিটি ব্যাংক, হ্যাঁ আমি সিটি ব্যাংকে করছি, আমি সিটি ব্যাংকটা দেখলাম, কোনো ব্যাংকে প্রমোট করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে সেই ব্যাংকে করবেন। জাস্ট এই যে দেখেন এই যে এখানে কি CIBL BDDH, সুইফট কোড যে নাম্বার হইতে হবে এমন না, মাথায় রাখবেন যে কোনো কিছু হইতে পারে, এটা ব্যাংকের ইচ্ছা যেটা দেয়। তাহলে আমার এই যে এটার সাথে এটা কি মিলছে কিনা দেখেন তো, এই যে দেখেন CIBL BDDH, এই যে CIBL BDDH, ওকে। এখন আপনাদের কার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনারা একটু চ্যাট বক্সে জানান তো, কে কোনটা জানতে চান, কার সুইফট কোড কোনটা একটু জানতে চান বলেন, কার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কার কে সুইফট কোড অ্যাকাউন্ট জানতে চান, আছে কিনা একটু দেখে নেন। আপনারা ব্যাংকের নাম লিখেন, আমি আপনাদের সুইফট কোড অ্যাকাউন্ট দেখাই দিচ্ছি। আমারটা কি কি জানেন, ইসলামী ব্যাংক, আচ্ছা ইসলামী ব্যাংক আছে কিনা জানতে চাচ্ছেন, আচ্ছা ইসলামী ব্যাংক সুইফট কোড, ওকে আমরা একটু দেখি। ইসলামী ব্যাংক, ইসলামী, এই যে দেখেন ইসলামী ব্যাংক চলে আসছে, ইসলামী, এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইসলামী ব্যাংকের সুইফট কোড। এটা কি ভাইয়া, আরাফাত ভাই, এই যে এটা হচ্ছে আপনার ইসলামী, এটা শুধু আরাফাত ভাইয়ের যে সুইফট কোড এটা না, এখন ইসলামী ব্যাংকে যতজনের আছে তারা এটা ইউজ করতে হবে, শুধু যে উনার এটা না, মানে ওই ব্যাংকে যাদের আছে। আচ্ছা ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আচ্ছা ডাচ বাংলা ব্যাংক তো DBBL বলে না, আচ্ছা ডি, DBBL, এই যে দেখেন দেখি তো, এই যে ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড এইটা ভাইয়া, এইটা ডাচ বাংলা ব্যাংক। ভাইয়া ব্যাংক অ্যাকাউন্ট নেই, কোনো সমস্যা নাই,
ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলবেন। টাকা ইনকাম করতে গেলে তো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে নাকি, করে নিবেন একটা। আর যারা স্টুডেন্ট আছেন তাদের দেখা গেছে যে আপনাদের যে স্টুডেন্ট কার্ড আছে না, ওই কার্ড দিয়ে ব্যাংকে গিয়ে বললেই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে দিবে স্টুডেন্ট কার্ড দিয়ে। ঠিক আছে, টাকা রাখেন না রাখেন কোনো সমস্যা নেই, একটা কার্ড খুলে রাখেন, করে রাখেন আপনার। আমার তো নাই অ্যাকাউন্ট, ওকে কোনো সমস্যা নাই, করে নিবেন। এখন করতে হবে না, আগে আপনারা 5,000 ফলোয়ার 6,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করেন। যখন আপনারা মনিটাইজেশন অন করবেন তখন আপনারা করবেন। ডাচ বাংলা ব্যাংক, এটা তো দেখাইছি সৌরভ শাহ, এই যে এটা ডাচ বাংলা ব্যাংক, এটা দেখাইছি, এই সেম এটাই, এই যে সামনেই আছে। ইসলামী ব্যাংকও দেখাইছি, অ্যাকাউন্ট নাই স্যার, কোনো সমস্যা নাই, করে নিবেন। আছে সোনালী ব্যাংক, আচ্ছা সোনালী ব্যাংকেরটা একটু দেখি। সোনালী ব্যাংক, সোনালী সোনালী ব্যাংক সুইফট কোড, আচ্ছা এটা সব বানাতে হয়েছে একটু। সোনালী, এই যে দেখেন সোনালী ব্যাংক সুইফট কোড, এটা কোথায়? সোনালী ব্যাংক, এই যে পিএস হেড অফিস, মানে সুইফট কোড সোনালী ব্যাংকের এইটাই বলতেছে সুইফট কোড। আচ্ছা তারপরে নিচের দিকে যাই, যদি এখানে যদি না পান একটু নিচের দিকে যাবেন, অথবা এখানে ক্লিক করবেন, এই যে এইটাই, এই যে এইটা, ওকে এই যে দেখেন এইটা, ওকে। তো এটা তো মেবি এখানে পেয়ে গেছিলাম আমি প্রথমে, না ওখানে পাইনি, এখানে পাইছিলাম না। এই যে এখানে ক্লিক করলে বা নিচে ক্লিক করলে পেয়ে যাবেন, ওকে। সুইফট কোড সোনালী ব্যাংক দিলাম। আর কি কথা শোনা যাচ্ছে না, কথা কি শোনা যাচ্ছে না? নেট প্রবলেম হবে, ওনার নামে থাকলে হবে না, অন্যের নামে থাকলে হবে না, হবে, ওনার অ্যাকাউন্টে টাকা যাবে, সমস্যা নাই। এবং তাইলে অন্যেরটা থাকলে কি করতে হবে, ওই যে বললাম না ওইখানে অন্যের নাম দিতে হবে, ওইখানে আপনার নাম দিতে পারবেন না। যার ব্যাংক অ্যাকাউন্ট তার নাম দিতে হবে, তখন আপনার নাম দিলে হবে না, ওকে। আর কারো কোনো অ্যাকাউন্ট, মানে ব্যাংকের অ্যাকাউন্ট আছে এরকম জানতে চান, বলেন। আর না থাকলে কোনো সমস্যা নাই, নাই, আচ্ছা কোনো সমস্যা নাই, করে নিব। তাহলে আমরা এই অপশনটা পেয়ে গেলাম কি, সুইফট কোডেরটা না। তাহলে ভাইয়া বাংলাদেশ, এই যে এমডি, এখন ধরেন আরো কিছু ব্যাংক আছে না, আপনারা বলেন না। সোনালী ব্যাংক, তারপরে ব্যাংক, ইসলামী ব্যাংক, হ্যাঁ, আরো অনেক ব্যাংক আছে, আপনারা পাবেন, যার যে ব্যাংকে অ্যাকাউন্ট করে নিন, সমস্যা নেই। আর চেষ্টা করবেন যেগুলো এখন অনলাইন ভিত্তিক ব্যাংক, ধরেন ব্র্যাক ব্যাংকেরটা দেখি তো, ব্র্যাক ব্যাংক এই যে চলে আসছে, এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকেরটা। এখন প্রায় ব্যাংক কিন্তু অনলাইনে, আপনি যদি চান যে আমি গিয়ে ওইখানে গিয়ে টাকা জমা দিব না, বিকাশ থেকে টাকা বাড়াবো, অনলাইন ভিত্তিক যে ব্যাংকগুলো, এগুলো অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। ধরেন আমাদের ব্যাংকে যাওয়া লাগে না, আমরা দেখা যাচ্ছে যে বাসায় বসে আমরা টাকা টুকা রাখতে চাইলে এটা বিকাশের মধ্যে পাঠানো যাবে। আর সিটি ব্যাংক যেটা, এটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস, আমি যে কার্ডটা দেখেছি এটা, ধরেন আমরা যখন ইন্ডিয়াতে যখন গেছি আমি, ওইখান থেকেও টাকা তুলতে পারছি। তো আপনাদের সুযোগ সুবিধা হবে, আপনারা যদি ইন্টারন্যাশনাল ব্যাংকে যদি আপনি যদি একটা অ্যাকাউন্ট করতে পারেন, আপনি যদি দেশের বাহিরেও যদি যান ওই কার্ডটা ওইখানে ইউজ করতে পারেন, ধরেন ডাচ বাংলা ব্যাংকের কার্ড ওইখানে ইউজ করতে পারবেন, ওইটা শুধুমাত্র বাংলাদেশে আসলে টাকাটা উঠাতে পারবেন। কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাংকে যদি আপনি যদি কার্ড করেন, আপনার জন্য সুবিধা কি, আপনি যখন বাইরে যাবেন তখন ওই ব্যাংকটা মানে ইউজ করতে পারবেন ওই কার্ডটা। আপনি ইন্ডিয়াতে যান, আপনি ইউরোপ যান, মিডিল ইস্ট, যেখানে যান ইউজ করতে পারবেন। ধরেন আমরা যখন বাংলাদেশে ছিলাম ওইটা টাকা ছিল, যখন আমরা ইন্ডিয়াতে ঢুকছি ঢুকার পরেই ওই যে টাকাগুলা রুপিতে পরিণত হয়ে গেছে। এখন ধরেন আমি বাংলাদেশে থাকলে হয়তো আমি 20,000 টাকা তুলতে পারতাম, ওইখানে যাওয়ার পরে ওইটা 20,000 টাকা আর উঠে নাই, মানে কত রুপি উঠছে, মানে ওইটা দেখাইছি, ধরেন 20,000 মারলে ওইটা রুপি অনুযায়ী কনভার্ট হয়ে গেছে, মানে ওইখানে তো 1 টাকা সমান যেন বাংলাদেশের কত টাকা, ওইভাবে করে আমরা তুলছি, ওইভাবে করে খরচ করছি, কার্ডে ছিল বিধান। তো ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে আপনি যদি চান যে ভাই আমি এই পকেটে টাকা নিব, আমার ব্যাংকে মানে ব্যাংকে তো টাকা আছে, কোনো সমস্যা নাই, কার্ড থাকলে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে আপনি টাকাটা তুলতে পারবেন। কিন্তু আপনি ওই যে যারা বলতেছেন যে সোনালী ব্যাংক, তারপরে হচ্ছে কি ডাচ বাংলা ব্যাংক, এই ব্যাংকগুলা কাজ হবে না, এই ব্যাংকের আপনি কার্ড দিয়ে বাইরে গিয়ে টাকা তুলতে পারবেন না।
যদি সিটি ব্যাংক থাকে আমি মনে করি বেস্ট সিটি ব্যাংক, আরেকটা হচ্ছে ইউসিবি ব্যাংক। হ্যাঁ, ইউসিবি ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক ভালো ফ্রিল্যান্সারদের জন্য, বেস্ট হচ্ছে ব্র্যাক ব্যাংক, অনেকগুলা বিষয় দিচ্ছে। তো ব্র্যাক ব্যাংক যদি নাও করেন, সিটি ব্যাংক, ইউসিবি ব্যাংক, আরো কয়েকটা ইন্টারন্যাশনাল ব্যাংক আছে, এগুলো দেখে করেন। ওকে, এই হচ্ছে বিষয়, যেটা আপনাদের ভালো মনে হয়, কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাংকে করার চেষ্টা করবেন, তাহলে যে কোনো জায়গায় গিয়ে আপনারা কার্ড ইউজ করতে পারবেন। আচ্ছা, এই বিষয়ে তো দেখাইছি এগুলো। এখন আসেন যে ভাইয়া আপনি তো সবকিছু দেখালেন, হ্যাঁ, তো আজকে যে বিষয় হচ্ছে, তাহলে আপনারা যখন পেজটাকে যখন আপনারা মনিটাইজেশন অন করবেন, আপনাকে কি ম্যাক্সিমাম 7 ডেজ এবং মিনিমাম 3 আওয়ার্স অ্যাক্টিভ মনিটাইজেশন। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা এতটুকুই শেষ। তো মূল কিছু বিষয় আলোচনা করব, সবাই মনোযোগ দিয়ে নিবেন। যে ভাইয়া আমার তো 5,000 ফলোয়ার নাই, 60,000 মিনিট ওয়াচ টাইম নাই। এখন আমার কাছে আমার একটা বন্ধু নিয়ে আসছে, ধরেন এরকম অনেক আছে, ধরেন ও কি করে, ছোট অনেক মানুষ দেখবেন এসএসসি ইন্টার বা অনেক মানুষ আছে যে ভালো ভালো ভিডিও করতেছে, 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম করে, মানে ও রিলস ভিডিও ছাড়তেছে, লাইভ ভিডিও করতেছে, ওর এটা কমপ্লিট। এখন মনিটাইজেশন কিভাবে অন করতে, এই বিষয়গুলো জানে না। তো তারে আপনি বলতে পারবেন যে ভাইয়া তোমার মনিটাইজেশন অন করে আমি দিচ্ছি, তুমি আমাকে 2,000 টাকা দাও, 3,000 টাকা দাও, 1,500 টাকা দাও, 1,000, এটা আপনি আপনার পারিশ্রমিক অনুযায়ী নিতে পারবেন। ধরেন আপনার তো এখানে বেশি কষ্ট না, হ্যাঁ, এখানে তো আপনার টাকা খরচ হচ্ছে না। এখন আপনার যদি মনে হয় যে না আমার বেশি পরিশ্রম হচ্ছে, আপনি বেশি নেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু মিনিমাম তো আপনাকে 1,000 থেকে 1,500 টাকা নিতেই হবে। ওকে, এই যে কাজগুলো আমি দেখাইছি এত সময়, এই কাজগুলো। এখন এই কাজগুলো কোথায় পাবেন, আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, রাইট? দেখাচ্ছি, এখান থেকে তো গ্রুপ মেনটেন করতে করতে অবস্থা শেষ, বুঝছেন? অনেকে হয়তো এসএমএস করেন, অনেকে বলেন যে ভাইয়াকে পাই না, কতগুলো এসএমএস এর রেসপন্স করবো বলেন তো? আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় ওই দিন বলছিলাম যে ক্লাসের লিংক, এটা কি বলছিলাম, মেবি বলছি, যদি বলে না তা কি, একটু বিষয় মাথায় রাখেন যে ক্লাসের লিংক, ক্লাসের ইনফরমেশন কোথায় পাবেন, ওই যে বলছি মনে হয় যে আমি আমার যদি ক্লাসের ভিডিও হয়, আমার ক্লাসের এখানে এই যে দেখেন ফেসবুক পেজ সেটআপ, এই যে দেখেন প্রোফাইল অপটিমাইজেশন, এগুলো পিন করা আছে, যদি পিন করা যদি না থাকে, আজকে 4 নাম্বার ক্লাস এখানে থাকবে, পিন করা থাকবে, যদি না থাকে ওই আমার আইডিতে ঢুকবেন, ঢুকলে এখানে চলে যাবেন, তাহলে দেখবেন ওইখানে পেয়ে যাবেন। ওকে, এখন ভাইয়া এই যে কাজগুলা, হ্যাঁ, মনিটাইজেশনের কাজ, ধরেন আমার তো 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম নাই, আমার নিজের পেজ আমি করতে পারতেছি না, কিন্তু আমি চাচ্ছি এই মুহূর্তে ইনকাম করতে, ইনকামে যাই না, বাট একটু রিসার্চ করে দেখেন। আপনারা মোবাইলের সার্চ অপশনে যাবেন, এখানে গিয়ে লিখবেন ফেসবুক, ফেসবুক, এই যে মনিটাইজেশন বাংলাদেশ, হচ্ছে দেখি যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে অ্যাড হবেন। এটা কোন গ্রুপ আসছে, আমি নতুন পেজ করছি, 7 থেকে 12 সেকেন্ডের ভিডিওতে কি মিউজিক ব্যবহার করা যাবে, ব্যবহার করলে পরবর্তী, এটা বলতেছে, এই বিষয়গুলো হচ্ছে আলাদা। এটা কিভাবে শোনানো যায়, কেউ কি একটু বলবেন, এটা কি করছে দেখি তো, রিস্ট্রিকশন, আমি কি রিস্ট্রিক্টেড খাইছে না, ব্লাইন্ডিং কন্টেন্ট ট্রেডিং, আপনার মনিটাইজ রিস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। ওনার এখানে কি লাগতেছে, ওনার তো 5,000 ফলোয়ার, সেটা এই যে দেখেন এইগুলা করা যায়, এই যে এটা কি, সুবিতা খান রুহি, এটা মেবি আপু হবে। তো এই যে আপুটা, ওনার 5,000 ফলোয়ার, সেটা আমি ফার্স্ট টাইম কমপ্লিট করছি, উনি চাইলে মনিটাইজেশন অন করতে পারেন। এখন ওনার যদি মনিটাইজেশন, কি বলতেছে, প্লিজ অ্যাপ্রুভ, আমার মনিটাইজেশনের সব শর্ত পূরণ হয়ে, এখন কিন্তু অপশন আসে না, এটা কি টাইম লাগে কিছুদিন আসার জন্য, প্লিজ হেল্প, এটা বিষয় গ্রুপে তাহলে রিমুভ করছেন না কেন, ফিডব্যাক দিন। আচ্ছা, এই যে 5,000 ফলোয়ার, এখন দেখেন ওনার সাথে আপনি কথা বলতে পারেন, অলরেডি কতজনে কথা বলে ফেলছে দেখি তো, আপনি কি বলবেন, অনেক আগে পোস্ট করছে তো, এরকম একটু চেক করে দিতে হবে যে আপু আপনার তো 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, আপনার তো রিকোয়ারমেন্ট ফুলফিল, এখন তো আপনি চাইলে আপনার পেজ থেকে ইনকাম করতে পারবেন, আপনার পেজটাকে মনিটাইজেশন অন করতে হবে। তো আমি আপনার পেজটাকে মনিটাইজেশন অন করে দিতে পারবো, এইভাবে করে কথা বলে ওনার থেকে কাজটা নিয়ে নিতে পারবেন। নেট স্লো নাকি, আসতেছে না যে, আচ্ছা, একটু ওয়েট করি। আচ্ছা, এই যে পলিসি ইস্যু আছে, ইস্যু রিমুভ করলে ইনবক্স করুন, এই যে দেখেন পলিসি ইস্যু আছে, তারপরে ও কাজটা নিয়ে নিচ্ছে, পলিসি ইস্যু আপু রিমুভ, আপনার পলিসি ইস্যু আসছে, এগুলা নেক্সট একটা ক্লাসে দেখাবো না। ওকে, এজেন্টের কাছে প্রতারিত, হ্যাঁ। তো ধরেন এইভাবে করে কমেন্ট করে কাজগুলা নিয়ে যাচ্ছে, এইভাবে করে দেখবেন অনেকেই আপনার বলবে যে
আমার ফেসবুক পেজের মনিটাইজেশন অন করতে চাই, আমার কি মনিটাইজেশন কমপ্লিট হয়েছে নাকি আরো কিছু ধাপ বাকি আছে দেখি তো। এই যে দেখেন আর্নিং, আপনি স্টার থেকে ইনকাম করতে পারবেন। মনিটাইজেশন যদি অন করা না, ওনার সাথে যোগাযোগ রাখবেন, যখনই মনিটাইজেশন অন হবে তখন আপনার সাথে যোগাযোগ করবেন। এটা ঠিক করার উপায় কি? ফেসবুক পে আউট স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট এড করা যায়, স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট এড করা যাবে। হ্যাঁ, ওই যে বললাম স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট এড করা যাবে, যাবে। স্টুডেন্টরা যারা অ্যাকাউন্ট করছে, স্টুডেন্টরা ইনকাম কি করবেন, অবশ্যই যাবে। এই যে ধরেন একটা গ্রুপ জাস্ট দেখাইছি আপনাদেরকে, হ্যাঁ। ধরেন আমি যদি চাই যে ভাই আরেক একটা বিষয় দেখাই আপনাদেরকে, এই বিষয়গুলো নেক্সট একটা ক্লাসে দেখাবো। এটা মনে করিয়ে ধরেন ফেসবুক ফলোয়ার, ধরেন ফেসবুক ফলোয়ার, ফেসবুক পেজ সেল ফলোয়ার বাই সেল, ধরেন এই যে বিষয়গুলো 1K ফলো, পেজ ফলো 15 টাকা, এই যে বিষয়গুলো, হ্যাঁ। এই যে ধরেন 5,000 ফলোয়ার 60,000 ওয়াচ টাইম 2,000 টাকা মনিটাইজেশন গ্যারান্টি, এই যে বিষয়টা, এটা আমি আজকে দেখাবো না। এত তাড়াতাড়ি ইনকামে দিলে আপনারা হবে না, আগে স্কিল হতে হবে। এই যে ধরেন 5,000 ফলোয়ার 60,000 ওয়াচ টাইম মাত্র 2,000 টাকা মনিটাইজেশন গ্যারান্টি, এই কাজটা আপনি করে 2,000 টাকা ওনার থেকে নিতে পারবেন। এই কাজটা করবেন। কারণ কিভাবে করবেন না করবেন এই বিষয়গুলো আমি আপনাদেরকে আরেকটা ক্লাসে দেখাবো। মিনিমাম আপনাদেরকে ইমেল মার্কেটিং এ প্রায় 9-10 নম্বর ক্লাসে দেখাবো, এখন দেখাবো। ওকে, এই বিষয়গুলো ধরেন এই যে দেখতেছেন না, ও বলতেছে 1K ফলোয়ার 220 টাকা, 3K ফলোয়ার, হ্যাঁ। এটা কি ফেসবুকের পেজের ফলোয়ার, তারপর হচ্ছে কি ইনস্টাগ্রামের ফলোয়ার, টিকটকের। ধরেন আপনি যদি আপনার একটা বন্ধুকে বলেন যে বন্ধু তোকে আমি 1 লাখ ফলোয়ার দিব টিকটকে, ওকে খুশি না? এগুলা কোথা থেকে কিভাবে করবেন এগুলো আমি আরেকটা ক্লাস দেখাবো, আজকে দেখাবো। এই যে 5,000 ফলোয়ার 60,000 ওয়াচ টাইম কোথা থেকে করবেন আমাকে একটু শুধু মনে করাই দিবেন, হ্যাঁ। তারপরে আমি করে দেবো আপনাকে। এই যে দেখেন, মানে এগুলা কোথা থেকে করবেন, কোথা থেকে নেবেন, কিভাবে নেবেন, এগুলা দেখাই দেবো, সমস্যা নেই। ওকে, এই যে এগুলা যে বিক্রি করতেছি, এটা আপনারা পারবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি করবো, এই যে গ্রুপ গুলো আছে, ফলোয়ার গ্রুপ বলেন বা মনিটাইজেশন গ্রুপ বলেন, আমি যদি লিখি, দেখি তো মনিটাইজেশন গ্রুপ কি কি আছে। ফেসবুক ইস্যু একটা ভাই মনিটাইজেশন, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আরেকটা ভাইয়ের মনিটাইজেশন ডান। মনিটাইজেশন ফ্রি করে দিব যদি কেউ ফলোয়ার্স ওয়াচ টাইম কিনবেন আমার থেকে। এই যে ধরেন এ কি বলছে যে মনিটাইজেশন ফ্রি করে দিবে, ওই যে মনিটাইজেশন করতে আপনাকে কোনো খরচ আছে না, ওই যে বিষয়গুলো দেখালাম। এই যে কোথায়, এই যে 3টা ইনফরমেশন দিবেন, এই যে যেগুলো আর কি, এগুলা এগুলা করে দিবেন, এগুলা কি কোনো টাকা খরচ আছে না। তাহলে ও বলতেছে যে কিন্তু ওর থেকে ওয়াচ টাইম কিনতে হবে এবং ফলোয়ার কিনতে হবে, ওইটা কোথা থেকে কিনবেন এটা তো আজকের ক্লাসে দেখাবো না, এটা পরবর্তীতে দেখাবো। ওয়াচ টাইম পেজ ফলোয়ার উপযুক্ত প্রমাণ দেখে আপনি কাজ করে নিতে পারেন ইনবক্স। ওকে, এইভাবে করে দেখেন অনেকেরটা আপনি পাবেন, হ্যাঁ। এভাবে করে আপনারা বিভিন্ন যে গ্রুপগুলো আছে মনিটাইজেশনের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে এড হয়ে যাবে। ফেসবুক পেজ মানুষের করে আর্নিং করার ইচ্ছে কিন্তু কয়জন তা করতে পেরেছেন, হয়তো অনেকেই। Okay? এটা আমাদের স্টুডেন্ট। আচ্ছা, ফুল মনিটাইজেশন প্যাকেজ নিতে চাইলে ইনবক্স করুন, দেখছেন বিক্রি করতেছে, দেখছেন? এগুলো অনেকেই বিক্রি করতেছে, এগুলো আপনারাও করবেন কিছুদিন পরে, এখন না। ইউটিউব মনিটাইজেশন অ্যাভেলেবেল লো প্রাইস। আমরা তো ইউটিউবেরটা এখন দেখতেছি না, ইউটিউবে নাই যাব, আগে ফেসবুকেরটা করি। ইউটিউবেরটা একটু ইয়েস হার্ড আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন, যতটুকু আজকে ক্লাস করাইছি কারা কারা বুঝতে পারছেন একটু হ্যান্ড রাইজ করেন বা চ্যাট বক্সে জানান। এই এখানে 200 টাকা, এটা 200 টাকা। ওকে, হ্যাঁ, মানে যদি আপনার পরিশ্রম যদি কম হয় আপনি কম নিবেন। কারা কারা বুঝতে পারছেন একটু হ্যান্ড রাইজ করে অথবা চ্যাট বক্সে জানান যে কারা কারা বুঝতে পারছেন ফুল ক্লাস আজকে। আর আমি বলবো এই মুহূর্তে মানে ওইদিকে না যাওয়াই ভালো, যে খুঁজা না, না ভালো আর কি, খুঁজিয়ে নেয় করবে যে ভাইয়া কাজ করবেই করবে, আগে স্কিল হন। এমনি ঘাটাঘাটি করেন, কাজ করে না, কারো কাজ করে না, কারো কাজ করতে হবে না এই মুহূর্তে। আর আমাকে একটু মনে করাই দিবেন যে ভাইয়া 5,000 ফলোয়ার 60,000 ওয়াচ টাইম যে কমপ্লিট করতে রিকোয়ারমেন্ট, এটা কোথা থেকে করবো, ওইটা আমি আপনাদেরকে প্রায় 9 থেকে 10 নম্বর ক্লাসে দেখাবো, আজকের ক্লাসে দেখানো সম্ভব না। ওকে, ওকে, ওকে।
পুরোটা বুঝেন নাই, আচ্ছা একটু প্রশ্ন ছিল। জি, রাহুল বার্মানে। আচ্ছা ঠিক আছে, ওকে, সবারটা আমি নিচ্ছি, দাঁড়ান। ওকে, যারা বুঝতে পারেন নাই এখন একটু জানাবেন, হ্যাঁ। দাঁড়ান আমি আগে এটা নিয়ে নিই। তো বুঝতে পারছেন চৈতিনাথ? আপনার কোনো এসএমএস দেখতেছি না তো। তারপরে কে? সৌরভ সাহা। আচ্ছা সবাই একটু জানান তো, মানে যারা যারা হ্যান্ড রাইজ করছেন হ্যান্ড রাইজ করে দেখেন, যারা হ্যান্ড রাইজ করেন নাই, পারতেছেন না, তারা একটু চ্যাট বক্সে জানান বুঝছেন কিনা। যদি না বুঝেন তাহলে তো মানে ক্লাসটা আমি মনে করবো যে বৃথা, যে আমি শিখাইতে পারি না। তো আমি শেষ না করে মানে আপনাদেরকে না বুঝে আমি ক্লাস থেকে বের হবো না। সবটা বুঝতে পারি নাই। আচ্ছা ভাইয়া ভিডিও দেখে নিন, না বুঝলে তো আমি আছি, ঠিক আছে? গ্রুপে পোস্ট করবেন বা আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব। প্রথম থেকে স্টেপগুলো সংক্ষিপ্তভাবে একবার আবার বললে ভালো হতো। ভিডিও দেখে নিয়েন, স্টেপ বাই স্টেপ, আমি তো সবকিছুই বলছি। মানে এমন বিষয় যদি থাকতো যে আমি ক্লাসটা নিছি, কেউ বুঝে নাই, তাহলে বুঝতে পারতাম যে না আমার সমস্যা ছিল, আমি বুঝাইতে পারি। যেহেতু কিছু মানুষ বুঝতে পারছে, তার মানে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে, কারা কারা বুঝতে পারছেন? থ্যাঙ্কস ভাইয়া, খুব সুন্দর ক্লাস। ওকে বুঝলাম স্যার, পুরোটা বুঝছি। একটা প্রশ্ন ছিল, জি নিচ্ছি, জি আলহামদুলিল্লাহ বুঝছি আমি। আরফিন আক্তার, আমি বুঝি নাই। আরফিন আক্তার, ভিডিও দেখে নিন আপু, পুরোটাই বুঝছি। চৈতালিনাথ, মোটামুটি সবটা বুঝতে পারি নাই, আলহামদুলিল্লাহ স্যার বুঝছি। আমি আমার নেটের সমস্যা বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ। প্রথম থেকে স্টেপগুলো ভিডিও দেখে নিন স্যার, আপনার ক্লাসটা খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। ওকে, ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর একটা চ্যাট করছেন যে আল্লাহ আমাকে নেক হায়াত দান করুক, আপনাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, এটাই চাই। দোয়া করবেন, ইনশাল্লাহ সবসময় আপনাদের সাথে আছি। সবসময় যেন আপনাদেরকে যেন সাপোর্ট করতে পারি আর কি, আর আপনাদের জন্য যেন কিছু করতে পারি। হোমওয়ার্কটা, আজকের ক্লাস সেরা, ওকে থ্যাংক ইউ। হোমওয়ার্কটা কি থাকবে ভাইয়া? এই যে বিষয়, হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে আপনার যেহেতু এই মুহূর্তে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইমের কোনো পেজ নাই, তাহলে আপনি একটা মনিটাইজেশন কিভাবে অন করতে হবে এই বিষয়গুলো আপনি করতে পারবেন না এই মুহূর্তের জন্য। তাহলে কি করতে হবে? সে জায়গায় আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা ওই যে বিভিন্ন মনিটাইজেশনের যে গ্রুপগুলোতে অ্যাড হবেন, যে ফলোয়ার্স এর গ্রুপগুলো অ্যাড হবেন, ওইখানে কে কত টাকা 1,000 ফলোয়ার 5,000 ফলোয়ার বিক্রি করতেছে দেখবেন। কারণ নেক্সট ক্লাসে তো এটাই আপনাদেরকে শেখাবো, এটা হচ্ছে বিষয়। আপনারা কয়েকটা গ্রুপে অ্যাড হবেন, ওকে। আর যদি 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইমে যদি কোনো কাজ পেয়ে থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন যে ভাইয়া একটা কাজ পাইছি মনিটাইজেশনের, 5,000 ফলোয়ার আছে না, 60,000 মিনিট ওয়াচ টাইম আছে, কাজটা আপনিই করবেন, আমি আপনাকে দেখা দিব, আপনি স্ক্রিনশট দিবেন, আমি দেখাই দিব। কাজটা করলেও ইনকাম হয়ে যাবে, কিন্তু আমি এইটার পক্ষে নেই মুহূর্তে যে ইনকাম করেন।
সৌরভ শাহটা পাইছি, সাদাত সাতিয়া জাহিদের এসএমএস কি পাইছি? জি পাইছি, বুঝছি স্যার। সুইটি আক্তার, সুইটি আক্তারের এসএমএস এখনো পাই নাই, আপনি একটু জানান তো আপু সুইটি আক্তার বুঝছেন কিনা। বাগেরহাট খান কি বুঝছে, থ্যাঙ্কস ভাই, খুব সুন্দর ক্লাস। জি বাগেরহাট খান এমডি শিউর রহমান নবী। জি ওকে, বুঝতে পারছেন আশা করি। আফরিন আক্তার, আচ্ছা আফরিন আক্তার মেবি বলছেন ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আমি রাহুল বার্মান ভাই, হ্যাঁ আমি আপনার কোয়েশ্চন নিচ্ছি, জি বলেন। আর আপনাদের সবাইকে হ্যান্ডটা লো করে দিছি, আর আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে আপনারা এখন হ্যান্ডটা লো করবেন, হ্যান্ড রাইজ করবেন, সবারটা নামিয়ে দিচ্ছি। কার কার কোয়েশ্চন আছে হ্যান্ড রাইজ করে রাখবেন, একজন একজন করে নিচ্ছি। জি রাহুল বার্মান, শোনা যাচ্ছে না, বলেন আবার বলেন। হ্যান্ড রাইজ করে রাখবেন, যার যার কোয়েশ্চন আছে হ্যান্ড রাইজ করে রাখবেন। স্যার আদাব, জি জি আদাব। শুনতে পারছেন স্যার? জি জি শোনা যাচ্ছে ক্লিয়ার। আসলে আমার একটা পেজ আছে, আমি আসলে বুঝি না যে 2.3K লাইকস এন্ড 2.3K মানে ফলোয়ার, হ্যাঁ, এটা দেখে কি কি বোঝা যায়, মানে কতগুলো ফলোয়ার বা কতগুলো এটা বুঝতে পারি না আমি। ফলোয়ার হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, লাইক হচ্ছে যে আপনার এই যে পেজে পোস্টে অনেক সময় রিয়েক্ট দেয় না, রিয়েক্ট লাইক করে না, এটা জি। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তো আপনার লাগবে ফলোয়ার, লাগবে আপনার 5,000 ফলোয়ার লাগবে। লাইক টু যাই হোক, পয়েন্ট থ্রি লাইক হবে ওটা সমস্যা না, লাইক হচ্ছে আমার একটা পোস্ট দিছি, কারো ভালো লাগছে, সে আমার পোস্টে এসে রিয়েক্ট দিছে, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট, আপনার সাথে আপনার পেজের সাথে এঙ্গেজ হচ্ছে। ওকে, 2.3K ফলোয়ার, ফলোয়ার এটা কি 2K, ফলোয়ার? হ্যাঁ 2.3। ওই যে 2,300। হম, 300, তাহলে আরো লাগবে। হ্যাঁ হ্যাঁ আরো লাগবে, ওমা 2,300 হলে তো প্রায় ধরেন 3,000-এর কাছাকাছি লাগবে আরো। তো 3,000 যদি এই মুহূর্তে যদি না পারেন, মানে 3,000 তো ফ্রেন্ড নাই যে আপনি একটা ফ্রেন্ডকে বলবেন যে আমার পেজটাতে তুই ফলো কর, নাও থাকতে পারে অনেকে। তো ওই 3,000 কোথা আদার্স থেকে একটা, কমপ্লিট করবেন, ওইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ওই যে বললাম না 9 থেকে 10 নম্বর ক্লাসে দেখাবো, আমার আজকে আরেকটা দেখাবো না। পেজ, আরেকটা পেজ আছে, ওইটাও ওরকমই আর কি, 2-3 হাজারের মতোই আর কি। আচ্ছা তাও ঠিক আছে, ওইটা ওইটা সমস্যা না, ওইটা আমি নেক্সট একটা ক্লাসে আপনাদেরকে দেখাবো। ওকে, আচ্ছা ওকে, আর কোনো কোয়েশ্চন? না না স্যার, থ্যাংক ইউ। জি মেহেদি হাসান ভাই, জি বলেন, মেহেদি হাসান। কারো কোনো কোয়েশ্চন থাকলে হ্যান্ড রাইজ করে রাখেন বা চ্যাট বক্স করেন, অনেকে তো আবার হ্যান্ড রাইজ করতে পারেন, এই জন্য বলতেছি চ্যাট করেন। জি মেহেদি হাসান বলেন। ভাইয়া আনমিউট করেন, আমি পারমিশন দিছি আপনাকে, আবার দিছি, ওটা আনমিউট করেন, ক্লিক করেন, ক্লিক করেন, মিউট আনমিউট, হয় নাই? শোনা যাচ্ছে না তো আপনারটা, আপনারটা এখনো মিউট করা, আনমিউট করেন, আমি পারমিশন দিছি তো আপনাকে, আবার দিচ্ছি, আবার দিচ্ছি, দেন। এখন কি লিভ, জি জি করতে পারেন, কোনো সমস্যা নাই, কোয়েশ্চন থাকলে থাকেন। তারপরে কোয়েশ্চন যদি শুনেন, হয়তো আপনারা অনেকেরই থাকতে পারে যে ভাইয়া এই কোয়েশ্চনটা তো আমারও ছিল, আমি করি নাই। মেহেদি ভাই কিছু বলবেন? মেহেদি হাসান, আপনি আমার দিকে তাকান, কিছু বলবেন ভাইয়া? আচ্ছা আমি আপনাকে ডাইরেক্ট দাঁড়ান পোস্ট করে দিচ্ছি, আপনি পারতেছেন না, বুঝতে পারছি। হ্যাঁ এখন বলেন, পোস্ট করে দিছি, এখন আনমিউট করেন। ওটা কি আনমিউট হচ্ছে না আপনারটা, কেন? ভাইয়া আমি তো আপনাকে পোস্ট দিলাম, তাও বলেন কি হয় না। আচ্ছা যদি তারপরে যদি না বুঝেন, কিছু বলার থাকলে আমাকে টেক্সট করেন, ইনবক্সে নক করেন। ওকে, আপনার বেস নাম্বারটা শুধু বললেই হবে, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চন থাকলে হ্যান্ড রাইজ করেন। নাই না, নাই কারো কোনো কোয়েশ্চন নাই। কে? মুস্তাফিজুর আকাশ, জি জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। ওই যে পেজের ব্যাপারটা, আমার তো নতুন, আমার আগের পেজ আছে, নতুন চাইছিলাম একটা নতুন করে ক্রিয়েট করার জন্য, কিন্তু ইয়া রেস্ট্রিক্ট এই এগুলা চলে আসতেছে। এখন এগুলার কোনো নতুন কোনো সলিউশন আছে কিনা, কিভাবে এটা বুঝিনি ভাইয়া, করা যায়?
যে আমার তো পেজ আগে একটা ছিল, আমি চাইছিলাম যে নতুন করে আরেকটা পেজ ক্রিয়েট করার জন্য। জি, এখন তো ইয়া হচ্ছে আপনার রিস্টেক দেখাচ্ছে শুধু, বারবার যতবারই ক্রিয়েট করতে আপনার যাই। ওই পেজে ফলোয়ার কত? আমার ওই যে আগের যে পেজ আছে ওটা 48টা ফলোয়ার আছে। কত? 48। 48 কে ফলোয়ার? না 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 না, শুধু 48 কে না ও আচ্ছা, ভাইয়া, শুধু 48 জন। জি ও আচ্ছা 48 আচ্ছা, জন। ওকে ওকে। তো ওইটা ফলোয়ার বাড়াইতে হবে, হ্যাঁ। আর যদি ফলোয়ার যদি এই মুহূর্তে যদি মনে করেন ভাইয়া বাড়াইতে পারতেছি না, তাহলে ওই আমি যে জি ক্লাসে দেখাইবো ওইটা আপনারা জি দেখে আপনাদের পেজে বাড়াতে পারবেন। এটা এখন শিখাবো না, বেশি আচ্ছা। মানে দেখাই দিলে সমস্যা। আগে স্কিল হন, ভালো করে স্কিল হন, ওকে। এখন ইনকামে জি পৌঁছানো যাবে না, ঠিক আছে? না, ঠিক আছে। আর এখন যে চাইছিলাম নতুন ক্রিয়েট করার জন্য নতুন পেজ, এটা তো সম্ভব হচ্ছে না। এটা বুঝি নাই ভাই, আবার বলেন তো বিষয়টা কি বলছিলেন। যে বলতেছি, আমি তো নতুন আরেকটা পেজ ক্রিয়েট করতে চাইতেছি, যে হুম আরেকটা পেজ খুলবো, হুম। কিন্তু পেজে রিস্ট্রিক্ট আসতেছে, মানে খোলা যাচ্ছে না। হ্যাঁ, এই বিষয়টা একটু মাথায় রাখেন। বর্তমানে এই রিসেন্টলি এই সপ্তাহের মধ্যেই পেজ খুলতে জি গিয়ে অনেকগুলো প্রবলেম হচ্ছে। তো এটা জি ফেসবুকের কিছু অ্যালগোরিদমের বিষয়, এটা তার আমাদের হাতে না। তো জি ফেসবুক অনেকগুলা বিষয় অনেক সময় আপডেট নিয়ে আসে, অনেকগুলা বিষয় অনেক সময় পরিবর্তন করে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যেহেতু খোলা যাচ্ছে না আপাতত, আপনি লাইট দিয়ে ট্রাই করুন, ফেসবুক লাইট দিয়ে ট্রাই করুন। ঠিক আছে। অরিজিনাল যে ফেসবুক ওটাতে খুলবে না, ফেসবুক লাইট দিয়ে ট্রাই করবেন। কোনটা ওই যে আগে আমরা 2012, 14, 15, 16 সালে ইউজ করছি, একটা ছিল না ধরেন, ওইগুলা জি দিয়ে জি করতে হবে, ওই জি পুরাতন জি ওল্ড সিস্টেমে আসবে। ওকে। তো অনেক সময় জি দেখছেন ওল্ডই কাজে লাগে, ওল্ড ইজ গোল্ড, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর নিউ ইজ ডায়মন্ড অনেকে বলে না, এটাই আর কি। জি। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন নেই? ওকে, ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে, হ্যাঁ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।